আমার কাছে একটু বেশি গরম মনে হয়। তো আলোচনা চলতে থাকলে এক সময় ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। বাইরে আমরা যারা ঘোরাফেরা করছি সবাই একটু বসে যাই, একটু বেশি জায়গা নিয়ে বসি যাতে করে আরামে বসা যায়। আস্তাগফিরুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত শুকর গুজার প্রশংসা একমাত্র মহান বারী তাআলার জন্য, যে মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চরফেশন 6 নং ওয়ার্ড ওলিউল্লাহ মিয়াবাড়ির এ মসজিদের মুসল্লিয়ানে কেরাম, যুব সমাজ এবং সকলের উদ্যোগে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সিরাতুন নবী মাহফিলের আয়োজনে যে আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে এসে বসার সুযোগ করে দিলেন, এখনো বাঁচিয়ে রাখলেন, এ মহান বারী তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মনের সকল জড়তা, হীনমন্যতা, অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ তাআলার জবান দিয়ে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। যারা জবান খুলেননি জবান খুলেন, বলেন হামদান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। রাসূল বলছেন, কেউ যদি আল্লাহর প্রশংসায় বাক্যগুলো বলে, আল্লাহ নিজ হাতে সওয়াব দান করেন। এজন্য এই প্রশংসা, এতক্ষণ এগুলো আল্লাহর প্রশংসা করেছি, চুপ থাকা যাবে না ইনশাআল্লাহ। লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে মুহাম্মদ শব্দটি এসেছে 5 বার। কয়বার? সূরার নাম আলে ইমরান 3 নম্বর সূরা 144, মানে 144 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। এক। দ্বিতীয় জায়গা হলো 33 নম্বর সূরা, সূরার নাম সূরা আহজাব। কি নাম? 40 নম্বর আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। পানি পাওয়া যাবে? ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। এরপর কত গেল? কততম স্থান গেল? 3। 4 হলো 48 নম্বর সূরা, সূরার নাম সূরা ফাতাহ। 29 নম্বর আয়াত যেটি আমরা তেলাওয়াত করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। 5ম বার মুহাম্মাদের নাম যে জায়গায় এসেছে, সূরার নাম সূরা সফ, আয়াত নম্বর 6। আল্লাহ সেখানে বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ
ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। পূর্বের প্রত্যেক আয়াতে মুহাম্মদ বলেছেন, আর আয়াতে কি আহমদ। এই বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কোরআনে সরাসরি কতবার হলো? 5 বার। এছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, জাযাকাল্লাহ, শুকরিয়া, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ কোরআনের অসংখ্য আয়াত নাজিল করেছেন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি বলেন রাসূল কেমন ছিলেন? তিনি বললেন, আমা তাকরাউল কোরআন, হে সাহাবীরা তোমরা কি কোরআন পড়নি? পড়েছি। বলেছেন, কানা খুলুকুহুল কোরআন, রাসূলের চরিত্রই ছিল, জীবনেই ছিল কোরআন যেমন, তার প্রতিফলন রাসূলের জীবনীতে ছিল। সম্মানিত সুধী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি থাকলো নাকি? সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেলবেন, বাকি যেন না থাকে। রাসূলের জীবনের আমরা সন্ধ্যার পর থেকে 2 ভাইয়ের আলোচনা শুনেছি, ইমাম সাহেবের আলোচনা শুনেছি, তার আগে আরেকজন ভাইয়ের আলোচনা শুনেছি, চমৎকার আলোচনা হয়েছে। আমরা আজকে মনে হলো রাসূলের রাজনৈতিক জীবন আলোচনা করা দরকার। রাসূলের শৈশব কাল আলোচনা হয়, নবুয়তের জীবন আলোচনা হয়, মাক্কি জীবন আলোচনা হয়, মাদানী জীবন আলোচনা হয়, তায়েফের ময়দানে রাসূল মার খেয়েছেন, কষ্ট হয়েছে, আলোচনা হয় হিজরত করেছেন। রাসূল ইন্তেকালের করুণ কথা বলে আপনার আমার চোখের পানি আসে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য যা কলাকৌশল করেছেন এবং ইসলামকে অন্যান্য ধর্মের উপরে বিজিত করার জন্য রাসূলের যে অক্লান্ত পরিশ্রম ছিল, নিজের জীবনকে তিলে তিলে উজাড় করে দিয়েছেন, এমন কিছু তত্ত্ববহুল কথা আমরা কোরআন থেকে কোট করব এবং হাদিস থেকে কোট করব। এরপরে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করতে চাইব। এত দিক বিদিক থাকতে রাসূলের কেন রাজনৈতিক জীবন আমরা আলোচনা করব? প্রশ্নের উত্তর হলো এমন, আমাদের দেশের রাজনীতিটা আওয়ামী লীগ আর বিএনপির হাতে করাবদ্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা? আমরা মনে করি এই দল গেলে এই দল দাঁড়াবে, এই দল ঘুমায় পড়লে এই দল দাঁড়িয়ে যাবে। একটা বিষয়, রাষ্ট্র ক্ষমতায় জেনেই থাকেন, তিনি যদি রাসূলের আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন আমাদের কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কোরআন দিয়ে দেশ শাসন করেছেন, কারো কোনো আপত্তি ছিল? ওমর ফারুক শাসন করেছেন, অর্ধ পৃথিবীর শাসক, আপত্তি ছিল? ছিল না। এখন কোরআন দিয়ে দেশ কেন চলবে না? কোরআনটা কি ফান্ডামেন্টাল হয়ে গেল? না। তাহলে আমরা কেন কোরআনের সমাজ গড়ে তুলতে পারিনি? আমাদের দাওয়াতি কাজের মধ্যে, রাসূলের দাওয়াতি কাজের মধ্যে গ্যাপ কোথায়? রাসূল দাওয়াতি কাজ করে, মদিনার লিডারদের কনভিন্স করে, সেখানে একটি রাজনৈতিক জীবন উপহার দিয়েছেন। আমরা কেন দীর্ঘ সময় তাবলিগি ভাইরা দাওয়াতি কাজ করছেন, চরমনাই করছে, খেলাফত করছে, হেফাজত করছে, জামাত করছে, আরো অন্যান্য নাম না জানা না বলা অনেক দল তো দাওয়াতি কাজ করছে, ঠিক কিনা? সবার উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠা করা। আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম হলেও ইসলাম দিয়ে দেশ পরিচালিত হয় না, ঠিক কিনা? রাষ্ট্র ধর্ম ইসলাম হলেও ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত হয় না এবং হওয়ার সম্ভাবনাও 90% নেই। তার কারণ হলো আমরা যারা ইসলাম জানি এবং বুঝি, আমরা আমাদের মন মতো করে জানি বুঝি, আমরা আমাদের দলের আঙ্গিকে ইসলাম বুঝি, ইসলামের আলোকে ইসলাম বুঝি না। এই কথাটুকু কি আপনারা বুঝতে পেরেছেন? আমরা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কালাতিপাত করেছেন,
এই কথাগুলো হাদিসের ইবারত বলা ছাড়া শুধু অনুবাদ জানি আমরা। তারপরে আমরা আপনাদের থেকে প্রশ্ন করব যে আমাদের কি করা উচিত। আপনাদের কষ্ট হবে? জি। আমরা অনেকেই মনে করি রাজনীতি এটি একটি রাজপথের আন্দোলন কিংবা পরামর্শ কিংবা সমাধান। কোরআন এবং সুন্নায় রাজনীতির কোনো কথা নেই। যদি এই কথা কেউ বিশ্বাস করেন তার ঈমান থাকবে না। এই কথা যদি কেউ বিশ্বাস করেন তার ঈমান থাকবে না। বরং গোটা কোরআনুল কারীম দেশ পরিচালনার জন্য নাজিল হয়েছে। 48 নম্বর সূরা, সূরার নাম সূরা ফাতাহ, 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। হুয়া মানে তিনি, আল্লাযী যিনি, আরসালা রাসূলাহু তার সেই রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা ওয়া দীনিল হক সত্য ধর্ম সহকারে, দ্বীন হক মানে এই সংবিধান দিয়ে, কোরআন দিয়ে যে আল্লাহ তাকে প্রেরণ করেছেন। লিইয়ুযহিরাহু রাসূল প্রেরণের উদ্দেশ্য হলো রাসূলের সময়ে চলমান যে নীতি ছিল, লাত মানাত উজ্জা হবল, এরা মূর্তি ছিল, মূর্তির আবার ধর্মীয় নীতি ছিল, ধর্মীয় নীতির ধর্মীয় সংবিধান ছিল। কেউ মক্কা উলঙ্গ হয়ে তাওয়াফ করত, কেউ শুধু প্যান্ট পরে তাওয়াফ করত, কেউ শুধু মান্নত করত, কেউ হবলের দিকে তাকিয়ে সাজদা করত। এইভাবে করে তাদের প্রত্যেকের ধর্ম আলাদা ছিল, সংবিধানও আলাদা ছিল। আল্লাহ বলছেন লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, আপনি মুহাম্মদ তৎকালীন চলমান সকল সংবিধানের উপরে কোরআনের সংবিধানকে প্রতিষ্ঠিত করবেন, এজন্যই আমি আপনাকে প্রেরণ করেছি। রাসূল প্রেরণের উদ্দেশ্য কি? 48 নম্বর সূরা, 28 নম্বর আয়াত মনে থাকবে। সূরার নাম সূরা ফাতাহ, বিজয়ের সূরা। আল্লাহ বলছেন রাসূল প্রেরণের উদ্দেশ্য হলো রাসূল যাতে করে এই ইসলামকে, আল্লাহর বাণী কোরআনকে অন্য সকল ধর্ম বর্ণের উপরে প্রতিষ্ঠিত করতে পারেন। এটাই নবীওয়ালা কাজ। এটাই কি কাজ? নবীওয়ালা কাজ। আপনি যদি নবীওয়ালা কাজ খুঁজেন গোটা কোরআনে এটাই পাবেন। অন্য কোন কাজকে নবীওয়ালা কাজ বলা হয় না, এটাই নবীওয়ালা কাজ। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, শেষে বলছেন আল্লাহ, নবী হে আপনি দাওয়াতি কাজ করেন কিনা এ বিষয়ে আমি আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট। সাক্ষী দিবেন কে? আমি আলেম হয়ে কোরআন থেকে কথা বলি কিনা, না গোজামিল করি, এই বিষয়ে সাক্ষ্য হিসাবে যথেষ্ট কে? আকাশ বাতাস কেউ সাক্ষী দিবে না, আল্লাহ নিজেই যথেষ্ট। তুমি কোরআনের দাওয়াতি কাজ কতটুকু করেছো? বাল্লিগ মা উনজিলা ইলাইক, রাসূলকে আল্লাহ বলেছেন প্রচার করুন যা আপনার কাছে নাজিল করা হয়েছে। আপনি এইটা বাদ দিয়ে যদি কিসসা কাহিনী প্রচার করেন, জনগণ ধরে রাখার জন্য কান্দাকাটি করেন, সুর দিয়ে ওয়াজ করেন, আপনি কি প্রচার করেছেন? আপনি প্রচার করেছেন বলে প্রমাণিত হবে না। আপনাকে দাওয়াত দেওয়ার আগে আপনি 1 লক্ষ টাকা কন্ট্যাক্ট করেন, আপনার দাওয়াতি কাজ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াতি কাজ কি মিলে? মিলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করলে নারী ভুঁড়ি মাথার উপর চাপিয়ে দেয়, পচা নারী ভুঁড়ি চাপিয়ে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করলে দাঁত ভেঙে যায়, হেলমেট ভেঙে মাথার মধ্যে ঢুকে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করলে একই দিন আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবা মুহাম্মদের 2 কন্যা জয়নব এবং উম্মে কুলসুমকে তালাক দিয়ে দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করলে জীবনে এমন অক্লান্ত পরিশ্রম আর জীবনে এমন অশান্তি নেমে আসে, আপনি দাওয়াতি কাজ করলে মসজিদে আপনার খাবার পৌঁছে দেয়। রাসূলের দাওয়াতি কাজ আর আমার দাওয়াতি কাজের মধ্যে ব্যবধান আছে কিনা বলেন? এই একটা সমস্যা নেন। দ্বিতীয় কাজ হলো, দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে নিজকে একেবারে বিলিয়ে দিলেন, উজাড় করে দিলেন। শয়তান ইবলিস, ইবলিস কোরআনে এর নাম ইবলিস, আর হাদিসের মধ্যে ইবলিসের নাম হলো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার। হাদিসের ভাষা কি? মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার, তার নাম হলো ইবলিস। আল্লাহ কোরআনে ইবলিস বলে সম্বোধন করেছে। ইবলিসকে আল্লাহ তাআলা কেন জান্নাত থেকে বের করে দিলেন? আবা ওয়াস্তাকবার,
আল্লাহ বলেছেন ইবলিস অহংকার করেছে, এজন্য জান্নাত থেকে বের করে দিয়েছে। অহংকারটা কি? আল্লাহ বলেন মা মানাআকা আল্লা তাসজুদ, আমি তোমাকে সাজদা করার আদেশ দেওয়ার পর তোমাকে কে নিষেধ করলো সাজদা করতে? ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। ইবলিসের এই অভ্যাসটা আমাদেরও আছে, আনা খায়রুম মিনহু, আমি তার দলের থেকে ভালো, আমি তার দলের থেকে ভালো, আমি হুজুরের থেকে ভালো, আমি ওনার থেকে কি ইলমে কম, আমি কম ছোট মাদ্রাসায় পড়ছি, আমার ডিগ্রি কম। এই আনা খায়রুম মিনহু আমাদের আলেমদেরকেও পেয়েছে, যার কারণে আলেমরা আজ ঐক্যবদ্ধ হতে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। আনা খায়রুম মিনহু, এটা কার আমল? ইবলিসের আমল। ইবলিস আল্লাহকে বলেছে আমি তার থেকে উত্তম। কেন? খলাকতানি মিন নার, আপনি আমি ইবলিসকে সৃষ্টি করেছেন আগুন থেকে, ওয়া খলাকাহু মিন তিন, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। মাটি তো ধাবিত হয়, নিচুগামী হয়, আর আগুন তো উপরে উঠে যায়। তো আমি আগুন হিসাবে তো আমার পাওয়ার বেশি, আমি মাটিকেও জ্বালিয়ে দিই, ইট বানিয়ে দিই, পাথর বানিয়ে দিই। আপনি আমাকে বলছেন মাটির কাছে মস্তক অবনত করতে, এটা হতে পারে না। আনা খায়রুম মিনহুর রোগ আমাদের সবার আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আনা খায়রুম মিনহুর রোগ ছিল না, বরং নবী বলছে মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার সম্মান আকাশচুম্বী করে দেন। আপনি কার জন্য বিনয়ী হবেন? আল্লাহর জন্য বিনয়ী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে ইহুদিদের বললেন আমি তোমাদের জনকল্যাণে কাজ করতে চাই। ইহুদিরা বলল জনকল্যাণ কিরকম? তোমাদের রাস্তাঘাটগুলো অসুন্দর, আসো আমরা রাস্তাগুলো ঠিক করে দেই। তোমাদের মধ্যে চলমান আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে একটা উট বাঁধা, উট ছাগল আগে পানি খাবে পরে পানি খাবে গোত্র অনুযায়ী, এটা নিয়ে তোমাদের মধ্যে 100 বছর যুদ্ধ চলছে। ছাগল বাঁধা নিয়ে কোন ক্ষেতে বাঁধবে, কোন জায়গায় বাঁধবে, এটা নিয়ে 40 বছর যুদ্ধ চলছে, চলো যুদ্ধগুলোর মীমাংসা করে দেই। ইহুদি লিডাররা বলল ঠিক আছে, এটা জনকল্যাণমূলক কাজ, আমরা অনেকবার বসেছি পারিনি, তুমি আসো বসো, পারো কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে মিলাতে শুরু করলেন, ইহুদিরা বলল ঠিক আছে, তুমি এবার আমাদের রাষ্ট্রের ত্রাণকর্তা হিসাবে, ত্রাণদাতা হিসাবে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব নাও। রাসূল যখন আমানতদারিতার সাথে লালন করলেন, ইহুদিরা বলল তোমার কাছে কি অন্য ধর্ম সেফ, নিরাপদ? কোরআনের আয়াত নাজিল হলো এইভাবে যে ইহুদিদের ধর্ম, তাদের ধর্ম তারা লালন করবে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের ধর্ম লালনকারী নন, আপনি আপনার ধর্মই পালন করবেন, তাদেরকে দাওয়াতি কাজ করবেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ধর্মীয় নিরাপত্তা পেল, রাষ্ট্রীয় নিরাপত্তা পেল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন আদেল পেলেন, আদেল ন্যায়পরায়ণ। আমরা কি রকম ন্যায়পরায়ণ? 10 কেজি জিলাপি ভাগ করতে দিলে সবাইরে দেওয়ার পরে নিজের নামে 1 কেজি থেকে যায়। জিলাপি বন্টনের ক্ষেত্রে আমাদের বন্টন যদি এমন হয়, আমরা কি মেম্বার হওয়া উচিত? উচিতই না, জায়েজ না এই লোককে ভোট দেওয়া যে জিলাপি ভাগের সময় নিজের জন্য বেশি রাখে। আর আপনাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিলে আপনি কি যে করবেন আল্লাহই ভালো জানে। ওদেরকে কেন গালমন্দ করছেন? প্রত্যেক জুমা ইমাম দ্বিতীয় খুতবায়, সানি খুতবায় এখানে দাঁড়ায় বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়া'মুরু আদেশ করছেন, আল আদল, আদালতের ন্যায়ের আদেশ করছেন, ন্যায় বিচারের আদেশ করছেন। ন্যায় বিচারের আদেশ করছেন কে? আল্লাহ। এই কথা পড়তেই জুমায় খুতবায় বললে মুসল্লিরা কিয়ামত পর্যন্ত বুঝবে। এই কথা খুতবায় আমরা রেখে দিয়েছি, চিৎকার করে চেয়ারম্যান মসজিদের সভাপতি তাকে বলতে পারি নাই, চেয়ারম্যান মহোদয়, আল্লাহ আপনাকে বলেছেন আদালত করতে, ন্যায় বিচার করতে। ঘুষ, লোভ, অন্য কিছুর দিকে তাকিয়ে বিচার করলে আপনি আমার চেয়ারম্যান নন।
আপনি এই জন্য আল্লাহর জাহান্নামে যাবেন। এই কথা বলার তো সুযোগ আমার হয় নাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান। সম্মানিত সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদালত প্রতিষ্ঠা করলেন, মদিনার ইহুদিরা রাসূলকে নিয়ে বসলেন, বসে বললেন যে তোমার রাষ্ট্রের রূপরেখা দেখাও, কিভাবে রাষ্ট্র চালাতে চাও। রাসূল বললেন এই রাষ্ট্রনীতিটা এমন হবে, মুসলিমরা তাদের ধর্মীয় রীতি লালন করবে, অমুসলিমরা তাদের ধর্মীয় রীতি লালন করবে। এরা মুসলিম হলে মুসলমানদের সমপরিমাণ সুযোগ সুবিধা পাবে, আর মুসলিম রাষ্ট্র যদি মুসলিম হয় তখন এর হিসাব আলাদা। মদিনা যদি মুসলিম রাষ্ট্রই হয়ে যায় তখন অমুসলিমরা জিজিয়া কর দিয়ে থাকবে। এভাবে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রনীতি উপস্থাপন করলেন এবং রাসূল বললেন অমুসলিম হলেও মুসলিম শাসিত দেশের অথবা মুসলিম রাষ্ট্রপ্রধান হলে একজন অমুসলিম নিরপরাধ মানুষ বিচার বহির্ভূত হত্যা হতে পারে না, বিচার বহির্ভূত আঘাতপ্রাপ্ত হতে পারে না। যখন ইহুদিরা মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে এই সিকিউরিটি গুলো পেল এবং রাসূল বললেন আমার ধর্মের একটা সিকিউরিটি কোড তুমি জানো, রাসূল বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ওই ব্যক্তি মুসলিম যার জবান এবং হাত থেকে অন্য মুসলিম নিরাপদ। বলতেছে মুসলিমই থাকে না যদি অন্য মুসলিমকে কথা দিয়ে আঘাত করে, হাত দিয়ে আঘাত করে। তুমি তো অমুসলিম, তোমাকে যদি আঘাত করে হাত দেয় তাকে আর আমরা বাঁচিয়ে রাখবো না। এই তথ্যগুলো সিকিউরিটিগুলো পাওয়ার পর ইহুদিরা বলল অ্যাজ এ লিডার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি লিডার হিসেবে কাজ করো, অসুবিধা নেই, আমরা তাকিয়ে দেখবো, ভুল হলে হাত তুলবো, আমাদের পরামর্শ শুনবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালালেন। চলছে কিনা? কোন আবেগ আপত্তি ছিল বলেন? কোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিচার ছিল? এমন অবস্থা তৈরি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার দরকার। উনি অবিচার করছেন, জুলুম করছেন। একবার ওমর ফারুক রাষ্ট্রপ্রধান হিসাবে, তিনি রাষ্ট্রপ্রধান, তিনি খুতবা দেবেন। ওমর ফারুক মেম্বারে খুতবা দিচ্ছেন, এই মুহূর্তে একজন যুবক দাঁড়ালো, বলল যে ওমর আপনার খুতবা বন্ধ করেন। ওমর খুতবা বন্ধ করলেন, বললেন যে আমার এই প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আপনি সামনে খুতবা চালাবেন না। তো এই ভদ্রলোক বলল, ওমর বললেন ঠিক আছে প্রশ্ন করো। বলল যে বাইতুল মাল থেকে 1.5 গজ করে কাপড় আপনিও পেয়েছেন, আমরাও পেয়েছি। এই 1.5 গজ কাপড় দিয়ে একটা পরিপূর্ণ জামা তৈরি হয় না। আপনার গায়ে এত সুন্দর নাদুস নুদুস জামাটা কোথায় পেলেন? বাকি 1.5 গজ কাপড় আপনি কি বাইতুল মাল থেকে খেয়ানত করেছেন, রাত্রে নিয়ে গেছেন? বিষয়টা কি আপনি পরিষ্কার করেন। ওমর ফারুক বললেন আমার এই প্রশ্নের জবাব আমার ছেলে আব্দুল্লাহ দেবে। আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন ভাই তোমার প্রশ্ন ঠিক আছে, আমার বাবা দীর্ঘ 3 থেকে 4 বছর নতুন কোন জামা সেলাই করতে পারেন না, এবং আমার বাবার যে জামা আছে এই জামা একটা জামা ধুয়ে দিলে শুকানো পর্যন্ত আমার বাবাকে ওয়েট করতে হয়। জামা সেরা, এর আগের জামাটা তালি দিতে দিতে অবস্থা খুব খারাপ। এজন্য আমিও বাইতুল মাল থেকে একটা কাপড়ের টুকরা পেয়েছি, আমার বাবাও পেয়েছেন। আমি আমার টুকরাটা আমার বাবাকে হাদিয়া করার পরে এই 2 টুকরো মিলে আমার বাবা একটা পরিপূর্ণ জামা সেলাই করেছেন। এবার ভদ্রলোক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ওমর আপনি সামনে খুতবা পড়েন, আমার আর কোনো আপত্তি নেই। ওমর ফারুক সামনে খুতবা দিলেন। আপনি বলেন আমার দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত এমন একজন যুবক যদি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে বলতো সে কি বেঁচে থাকতো? গণতান্ত্রিক রাষ্ট্রের কারণে এই কথা বলার অধিকারই রাখতো না। ইসলামিক রাষ্ট্র হওয়ার কারণে একজন খলিফা খুতবা স্টপ করে দিয়ে তারপরে তিনি জবাব দিয়েছেন। সম্মানিত সুধী, আমরা বলি ইসলামকে ভালোবাসি, ইসলাম লালন করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে শ্রদ্ধা করি, কোরআনের বিধান মান্য করি, কিন্তু আসলে আপনাদের পরিসংখ্যানে আসেন আমার সাথে, এদেশের 95% মানুষ কোরআন শুদ্ধ করে পড়তেই পারে না, ঠিক কিনা? আপনাদের মসজিদে মনে 100% মানুষ কোরআন পড়তে পারে? তাহলে আপনি কোরআন মানলেন কিভাবে? আপনি কোরআনটা রিডিংই পড়তে পারেন না, আপনি কোরআন মানেন কিভাবে? এবার রিডিং এর অবস্থা গেল, কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জান্নাতি ওয়ান নাস পর্যন্ত সাধারণ মানুষ বাদ দেন, কয়জন আলেম অনুবাদ জানেন এটা বলেন? হাজারে কয়জন আলেম অনুবাদ জানে? তাফসীর বাদ দেন। আমরা তো গলা ফাটা এত মোটা মোটা ওয়াজ করি, বলেন 500 জন আলেমের নাম বললেন যারা বিসমিল্লাহর বা থেকে মিনাল জান্নাতি ওয়ান নাস তাফসীর সহ আলোচনা পারে।
তাহলে আপনি কোরআন জানেন বললেন কিভাবে? জানে তো মানুষ যখন বুঝে তখন জানে, আপনি তো বুঝেনই নাই। কত দুর্ভাগা আমরা খেয়াল করেছেন, বয়স 60, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটার অনুবাদ জানি না, দোয়ায় কোন তোর অনুবাদ জানি না। কত দুর্ভাগা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, দোয়ায় মাসুরের অনুবাদটা জানি না। এটা পড়তে দিলে দাঁত ভেঙে যায়, গাল বাঁকা হয়ে যায়, মনে হয় নবজাতক সন্তান মাত্র জন্মগ্রহণ করেছে। আপনার এমন হয় কেন? আপনি দলিল পড়সা করতেন, সবকিছু বুঝেন, কোরআনের কাছে আসলে আপনার এই অবস্থা, জড়তা শুরু হয় কেন? আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন আপনার জন্য, আপনার পক্ষে দলিল হবে, আর না হয় আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে। রাসূল বলেছেন, মান কাদামাহু ইলাল জান্নাহ মান জাআলাহু আমামাহু, কোরআনকে যিনি সামনে নিয়ে চলবে, প্রাধান্য দিবে, রাসূল বলেছেন কাদামাহু ইলাল জান্নাহ, কোরআনটাকে গাইড করে করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। ওমান জাআলা খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার, যে কোরআনকে পিছনে রাখবে, দূরে তোমার কোরআনের কথা বাদ দাও, এই যে এখন চলে না, হুজুরগিরি করলে কি ইলেকশনে যেতে যায়? এইরকম করে করে কোরআনের কথা যারা পিছনে রাখবে, সকালে বের হয়েছে কোরআন হয় নাই, সকালে ঘুম ভেঙেছে কোরআন পড়া হয়নি, রাতে ঘুমিয়েছে কোরআন পড়া হয়নি, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন রাত ছিল না কোরআন পড়তেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন সকাল ছিল না যেখানে তেলাওয়াত করতেন না। রাসূল সাহাবায়ে কেরামকে একই আদর্শবান করেছেন। রাসূল নিজে তাহাজ্জুদ পড়তেন এবং সাহাবায়ে কেরামকে পড়ার শিক্ষা দিতেন। রাসূল ওমরের বাসার পিছনে ভোর রাত্রে গিয়ে শুনতেন ওমর কোরআন পড়ছে কিনা, আবু বকরের বাসার পিছনে কান লাগিয়ে শুনতেন আবু বকর তাহাজ্জুদ পড়ছে কিনা। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে লিডার হিসেবে ফলো করেন, তাহলে আপনার নেতা কর্মীরা সব ভালো হয়ে যাবে, আর চোর হবে না। আর যদি মনে করেন হুজুর এই দল করাটাই চুরি করতে হয়, মিথ্যা বলতে, তাহলে ছেড়ে দেন, এগুলো করবেন না। তা এগুলো যদি করেন, আপনি একজনের থেকে যদি অর্থ নেন, একজনের জমি দখল করেন, চুরি করেন, একজনকে আপনি মাপ চাইবেন, জবাব দিবেন, কিন্তু রাষ্ট্রীয় সম্পদ চুরি করলে আপনি কতজনের হাত পা ধরে মাপ চাইবেন বলেন? আমি রাসূলের রাজনৈতিক জীবন আলোচনা করছি, আপনারা এখান থেকে একটা শিক্ষা বের করে নেবেন। আমি জানতে চাইবো না কি পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদায়বিয়ার সন্ধি হলো, সন্ধির মধ্যে সব মুসলমানদের বিপক্ষের সন্ধি হলো, মানে মদিনা থেকে যারা মক্কায় যাবে তাদেরকে মক্কাবাসী ফেরত দিতে বাধ্য না, আর মক্কা থেকে যারা মদিনায় এজ এ গেস্ট এন্ড ট্যুরে আসবে তাদেরকে মদিনাবাসী ফেরত দিতে বাধ্য। এগুলা কি মুসলমানদের পক্ষে যায়? স্বাভাবিক কমন সেন্স কি বলে? মদিনাবাসীদের, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের পক্ষে যায় না। এরপরে রাসূলকে আল্লাহ বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আপনাকে চূড়ান্ত বিজয় দান করব, আপনি ওরা যা শর্ত দেয় সব মানেন। ওমর ফারুক বললেন, আমি ওই সন্ধির সাথে এক না, যে সন্ধির প্রথমে বিসমিল্লাহ লেখা হলো বিসমিল্লাহ কেটে দেওয়া হলো, যে সন্ধিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হলো রাসূল কেটে দেওয়া হলো, সেখানে শুধু লেখা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি ওই সন্ধির সাথে এক থাকতে পারি না। আবু বকরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আবু বকর ওমরকে একটু বুঝে দূরে সরে রাখেন, এই সন্ধিটা হতে দেন, মিশতে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কম্প্রোমাইজ করেছেন না? বলেন, আপনারা দুই দল মিলে, আপনি বলেন আকীদাগত সমস্যা, আপনি বলেন ওর বড় চেহারে সমস্যা, আপনি বলেন ওর দাড়িতে সমস্যা, আপনি কেন ছাড় দিয়ে একত্র হতে পারেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদেরকে ছাড় দেন নাই? তাদেরকে একটু বড় পরিসরে জায়গা করে দেন নাই? আমাদের মনের মধ্যে তো রিদ্ধ দেখানো, যার কারণে ইসলামের দেশে কায়েম হতে বাধা একমাত্র আলেম নাই। 10 জন আলেম হলে বড় চেহারে কে বসবে, এটা নিয়ে কান্নাঘুষা করে, মোনাজাত কে দিবে, এটা নিয়ে দ্বন্দ্ব চলে। কেন কেন আমাদের থেকে এই সাধারণ মানুষ কি শিখবেন? রাসূলের রাজনৈতিক জীবন থেকে আপনি শিখেন, আর কিছু লাগবে না, হুদায়বিয়ার সন্ধি থেকে শিখেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হুদায়বিয়ার সন্ধিতে কাফেরদেরকে সর্বোত্তম, সবচেয়ে বেশি জায়গা করে দিয়েছেন, তাদের শর্তগুলোকে প্রায়োরিটি দিয়েছেন, আর মুসলিমদের শর্তগুলোকে দাবিয়ে রেখেছেন। যাওয়ার সময় মন খারাপ যে কাফেরদের সব শর্ত মানতে হলো, মুসলিমদের শর্তগুলো ধামাচাপা পড়ে গেল। এখন রাসূল বাসায় আসলেন, বললেন, আমি সাহাবায়ে কেরামকে বলছি কুরবানি করতে, তারা কেউ কুরবানি করে না। একটু দূরে মক্কা দেখা যায়, কিন্তু মক্কায় বছর যাওয়া যাবে না।
বাসায় এসে হুজরায় যখন আম্মাজান বললেন, আম্মাজান কি বললেন? তিনি বললেন, আপনি কোরবানি করেছেন? কয় না। আপনি কোরবানি করেন। কোরবানি করলেন, সাহাবায়ে কেরাম সবাই কোরবানি করলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কিছু দূর যাওয়ার পর, সাহাবীরা কোরবানি করেছেন কিন্তু মন খারাপ। কি হলো? এতদিন স্বপ্ন দেখলাম মক্কায় রেখে আসা ভিটা মাটি, উটের পাল, ছাগলের পাল, রেখে আসা স্ত্রী, কন্যাগুলো, বাচ্চাগুলো সব কাফেররা দখল করে ফেলছে। ভিটা মাটিও নেই, ব্যবসাও দখল করে ফেলছে। এখন কিন্তু দখল করে একটা বাণিজ্য চলছে, ঠিক কিনা? তার মানে ওরা থাকলে ওরা খাবে, আমরা থাকলে আমরা খাবো, এই রাষ্ট্রটা আমরা খেয়ে খেয়ে বাঁচবো, জনগণের কোনো কল্যাণ করব না। এই অবস্থাটা কিন্তু ওই সময় ছিল, জাহেলি সমাজে ছিল। ওইটাকে জাহেলি সমাজ বললে এটাকে কি বলবেন? এটাকে ডাবল জাহেলি সমাজ বলবেন। এত খাই খাই অবস্থা কেন? কত খাবেন? কতদিন বাঁচবেন? হারাম খাবেন কেন? আপনি হালাল খাবেন। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল ইনকাম করা, হালাল ভক্ষণ করা। আপনি হারাম খেয়ে মসজিদে দান করলে, তাহাজ্জুদ পড়লে আল্লাহ কবুল করবেন? বলেন। আপনারা যা জানেন এই এলেমটুকু দিয়ে বলেন, হারাম ভক্ষণ করার পর ইবাদত করলে আল্লাহ কবুল করবেন? তাহাজ্জুদ পড়লে আল্লাহ নেবেন? বরং রাসূলের হাদিস হলো, হারামের একটা যদি চাল পেটে ঢোকে কমপক্ষে 40 দিন আল্লাহ ইবাদত কবুল করবেন না। কতদিন? কত হারাম খেয়েছি আমরা আল্লাহই ভালো জানে। আল্লাহ বোঝার আমল করার তৌফিক দান করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে যারা মদিনায় আসলেন তাদেরকে সাহাবায়ে কেরামকে শিখালেন, মক্কা থেকে যে ভাইয়েরা মদিনায় আসবে ভিআইপি অভ্যর্থনা দেওয়া হবে, সবচেয়ে ভালো গেস্ট তাদেরকে বানানো হবে, খাবার দাবার দেওয়া হবে, এবং তারা যেদিন যেতে চায় সেদিনই যাবে, না যাওয়ার আগ পর্যন্ত তারা মদিনায় থাকবে। যখন মক্কার লোকেরা মদিনায় এসে এমন আতিথেয়তা পেল, তারা তাদের সেন্স ঘোরা শুরু হলো, মাইন্ড ঘোরা শুরু হলো যে আমরা করেছি কি, তারা করছে কি। আর মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে বেছে এমন সাহাবায়ে কেরাম, আনসার আর মুহাজিরদেরকে পাঠালেন যারা জীবন ত্যাগী, মক্কায় যাবে, মদিনায় আসার কোনো চিন্তা করবে না। ওইখানে গিয়ে একটা মিশন এবং ভিশন থাকবে যে আল্লাহ আমাকে মক্কায় থাকার সুযোগ করে দিয়েছেন, তুমি এইটা বলে ঢুকবে এবং দাওয়াতি কাজ করবে। তাহলে মক্কায় যারা ঢুকলো, বের হলো না, জীবন চিল্লা দিল। এটাকে কি বলে? জীবন চিল্লা দিল। জীবন চিল্লা দাওয়াতি কাজ করলো ওখানে। আর যারা মদিনায় আসলো তাদেরকে আদর আপ্যায়ন করে এখানে কিছু লোক দাওয়াতি কাজ করলেন। একটা সময় পরিবেশ তৈরি হলো মদিনায় যাওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্ত এবং কঠিন কাফেরদের বিষয়ে, কাদের বিষয়ে? কাফেরদের বিষয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ শক্ত এবং কঠিন। রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেদের মধ্যে। তাহলে নিজেরা কারা? এর পরিচয় জানা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল বলেছেন যে আমার কিবলাকে কিবলা মানে, যে আমার কিবলাকে কিবলা মানে, যে আমার জবাইকৃত পশুকে হালাল বলে, ওয়া হাল্লাহারা হালালাহু, এরপরে জবাকৃত পশুর গোশত খায়, আমাদের কিবলাকে কিবলা মানে, এবং আমাদের মতো করে নামাজ পড়ে, এবং আমাদের আল্লাহকে আল্লাহ মানে, শাহাদাত দেয়, তাহলে তার ব্লাড আমাদেরকে নেওয়া হারাম। তার মানে সে আমাদের একজন ভাই, সেও মুসলিম। চাই সে তার টুপিটা পাস করলে হোক, চাই সে টুপি পড়ুক, চাই সে টুপি না পড়ুক, চাই সে শার্ট পড়ুক, চাই সে ফুল হাতা পড়ুক, না হাফ হাতা পড়ুক, চাই সে প্যান্ট শার্ট পড়ুক, চাই সে টাই পড়ুক, সেই লোকটা মুসলিম। কে সাক্ষ্য দিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি একটা লোক শার্ট পরার কারণে আপনি যদি তাকে বলেন ইহুদিদের দালাল, আপনি মুসলিম হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের 48 নম্বর সূরার 29 নম্বর আয়াতের বিরোধিতা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে কালো ছিলেন না বেলাল? সুন্দর মানুষ ছিলেন না? দরিদ্র ছিলেন না? ধনী ছিলেন না? নারী ছিলেন না? পুরুষ ছিলেন না? রাসূলের সাথে আম্মাজান আয়েশা জিহাদের ময়দানে গিয়েছেন না? রাসূলের ইন্তেকালের পরে আম্মাজান আয়েশা জিহাদের ময়দানে গিয়েছেন না? আপনার আমার ওয়াইফ ঘর থেকে বের হতে দেন না, ইনটেক করে প্যাকেট করে রেখেছেন। আপনার ওয়াইফের উপরে আমার ওয়াইফের উপরে যদি জিহাদ ফরজ হয়
এরা কিভাবে ঘর থেকে বের হবে সেটাও জানে না, গাড়িতে দাঁড়াতে পারে না, অটোতে দাঁড়াতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওয়াইফকে নিয়ে রাত্রেবেলা দৌড় প্রতিযোগিতা করতেন, আর আপনি আপনার ওয়াইফকে দৌড় প্রতিযোগিতা দূরের কথা, একটু রাস্তায় হাঁটানোর চিন্তা করেন না। আমরা সব মিষ্টি সুন্নাহগুলো পালন করছি। কি সুন্নাহ? খাবারের পরে মিষ্টি খাওয়ার সুন্নাত। একটু মিষ্টি না হলে কেমনে হয়? কিন্তু জিহাদের ময়দানে গিয়ে নিজের ইমানের পরীক্ষা দেওয়া যে সুন্নাহ, এটা ভুলে গিয়েছি। এটা ভুলে গিয়েছি না? আপন ওয়াইফকে শাসন করা, নামাজের তাকিদ দেওয়া, কিন্তু ওয়াইফের সাথে বিনোদন করা, ওয়াইফকে জিহাদের প্রশিক্ষণ দেওয়া, ঘুরতে নেওয়া, প্রতিযোগিতা করা, হাদিয়া দেওয়া, গিফট করা, এটা সুন্নাহ। এটার বিষয়ে আমরা ওয়াকিফেহাল নই। সম্মানিত শুধু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে কথা বলছি এবং রাজনৈতিক জীবন নিয়ে কথা বলছি। আল্লাহ নিজে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাথে যারা আছে, রাসূলের সাথে যারা আছে, তাদেরকে এক কথায় এক ভাষায় সাহাবা বলা হয়। কি বলা হয়? এক বচন সাহাবী, বহু বচন সাহাবা। এখানে আনসার আছে, মুহাজির আছে, এখানে মহিলা সাহাবীও আছে, বাচ্চাও আছে, বয়স্ক আছে, এক কথায় সাহাবা। والذين معه أشداء على الكفار رحماء بينهم, তারা তাদের নিজেদের মধ্যে ভালোবাসার সিম্পথি দেখাবে, জড়িয়ে ধরবে। ভালোবাসাটা কেমন ছিল? জিহাদের ময়দানে পানির গ্লাস নিয়ে পানি পান করাতে গিয়েছে, তো এই আঘাতপ্রাপ্ত ভাই বলছে, ভাই আমার সিনাটা কাটা গেছে, কিন্তু ওই ভাইয়ের কল্লা কাটা গেছে, মনে হয় প্রাণ চলে যাবে, এই ভাইকে একটু আগে পানি খাওয়ান। তার কাছে যাওয়ার পরে বলছে, ভাই আমার চাইতে এই লোকটা বেশি মুমূর্ষু, এই সাহাবীকে খাওয়ান। উনি বলছে যে, ভাই আমার দিকে কি তাকান, ওই লোকের অন্ডকোষে তীর মেরেছে, হিন্দা তীর মেরেছে, তাকে পানি খাওয়ান। ঘুরে এসে দেখলো সে শাহাদাত বরণ করেছে। তার কাছ থেকে ওখানে গিয়ে দেখলো তিনিও শাহাদাত বরণ করেছেন। তার কাছ থেকে ওখানে গিয়ে দেখলো উনিও শাহাদাত বরণ করেছেন। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল এমন। রুহামা বাইনাহুম, আপনাকে কিভাবে বোঝালে রুহামা বুঝবেন আল্লাহ ভালো জানেন। রুহামা বাইনাহুম, আমরা এক ভাই আরেক ভাইয়ের মতবাদটা মেনে নিতে পারি না, আমরা এক ভাই আরেক ভাইকে ভালোবাসায় জড়িয়ে ধরতে পারি না। আমরা ছোট ছোট কারণগুলো নিয়ে বড় ঐক্য থেকে আমরা দূরে সরে গেলাম। ঐক্য ভঙ্গ করে কে? এটা জানা উচিত। ঐক্য ভঙ্গ করা শয়তানের কাজ। কার কাজ? ঐক্য ভঙ্গ করা শয়তানের কাজ। কোরআন বলছে, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, আল্লাহর বক্তব্য, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, এই উম্মতকে আমি একটা উম্মাহ বানিয়েছি। এই উম্মাহকে ইউনিটি করার জন্য, এক করার জন্য কোরআনে অসংখ্য কথা আল্লাহ বলেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমার সাহাবীরা আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, লাম তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত দুটোকে আটকে ধরে রাখবে। একটি হচ্ছে আল্লাহর কিতাব আর বিশ্বনবীর সুন্নাহ, আদর্শ, জীবন চরিত্র। আমরা কি আল্লাহর কিতাবকে শক্ত করে ধরেছি না ছেড়ে দিয়েছি? শক্ত করে ধরেছি না শক্ত করে ছেড়ে দিয়েছি? বলেন। আল্লাহর কিতাব এমন ধরা ধরছি, কিতাব পড়তেই পারি না। ধরছি না? আল্লাহর কিতাব এমন ধরা ধরছি, পড়তেই পারি না। আমি মোটামুটি কুতে থক্কা পারলে আমার ছেলে পুরাটা পারে না। আমার নাতনিটা ইংলিশ পারে কিন্তু কোরআন পারেই না। আমি টুকটাক পড়তে পারলেও কোরআনের অনুবাদ জানি না। সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ি প্রত্যেকদিন ফজরের পরে, কিন্তু অনুবাদটা জানি না। আয়াতুল কুরসি কোন রকম ধাক্কায় পারি, কিন্তু আল্লাহ কি বলতেছে সে অনুবাদটা জানি না। সূরা ফাতিহা ইমাম সাহেব পড়ে, আমিও পড়ি, কিন্তু অনুবাদটা আমি জানি না। আল্লাহ কি বলতে চেয়েছেন? আমি এমন নিমক হারাম, আমি এমন অকৃতজ্ঞ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আমি এত অকৃতজ্ঞ যে আল্লাহ কি বলতে চাইছে এটা আমি জানতেও চাই নাই। আল্লাহ কি নাজিল করছে এটা আমি বুঝতেও চাই নাই। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। 43 নম্বর সূরা, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 44। সেখানে আল্লাহ বলছেন,
ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন নবী হে আপনার জন্য, আপনার জাতির জন্য যেভাবে উপদেশ বাণী, ঠিক সেভাবেই কোরআন সম্পর্কে আপনাকে এবং আপনার জাতির প্রত্যেকটি লোককে ধরে ধরে জিজ্ঞেস করা হবে। কে বলেছেন? আল্লাহ। ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। লামে তাকিদ নুনে তাকিদ দুটো অ্যাডজেক্টিভ দিয়ে আল্লাহ তাআলা কোটেন করে বলেছেন, যাদেরকে কোরআন দিয়ে প্রেরণ করেছি, যাদের কাছে প্রেরণ করেছি তাদেরকেও জিজ্ঞেস করব, যাদেরকে কোরআনের দাওয়াতি কাজ করার জন্য মনোনীত করেছি তাদেরকেও জিজ্ঞেস করব। আপনি মনে করবেন না যে আল্লাহ আপনাকে এমনি আলেম বানিয়েছে, আল্লাহ আপনাকে এমনি হাফেজ বানিয়েছে, আল্লাহ আপনাকে এমনি ইমাম বানিয়েছে। না, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলছেন কে দাওয়াতি কাজ করবে, কে ইমাম হবে, কে কোরআনের কথা বলবে, আমি আল্লাহ নির্বাচিত করে দেই। নির্বাচিত হওয়ার পর আপনি দাওয়াতি কাজ গোপন করলে আল্লাহ লানত আপনার উপরে পড়বে, আপনি অপদস্থ হবেন। এজন্য ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, এই ইমাম সাহেব এটা কোরআনের আয়াত না? ওয়ালা নাসআলান্নাল মুরসালিন। আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই যাকে দিয়ে কোরআনের দাওয়াতি কাজ করাবো আর যার কাছে দাওয়াতি কাজ পৌঁছবে, এই দুইজনকে আমি অবশ্যই জিজ্ঞেস করব। আপনাকে যদি সাপোজ এক্সাম্পল ধরছি, আপনাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে তুমি কোরআন পড়তে পারতে, তোমার ফ্যামিলির সবাই কোরআন জানতো, তুমি কি কোরআনের অনুবাদ জেনেছো, আমি আল্লাহ কি বলতে চাইছি, তোমাকে 63 বছর 50 বছর হায়াত দিয়েছি, একটু বলো। আপনি বললেন আল্লাহ সময় পাইনি, আমি ফাটারি ছিলাম, চরবেশন বাজারে বড় ব্যবসা ছিল, মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম। এই জবাবগুলো কি আল্লাহর কাছে সুন্দর হবে? বলেন এই জবাবগুলো কি আল্লাহর কাছে সুন্দর হবে? বুঝেন, এখনো সময় আছে। কোরআন 70 বছরের মানুষকেও, সালমান ফার্সিকেও আল্লাহ নবী কোরআনের সবক দিয়েছেন। আবার 11 বছরের যুবক আলীকেও নবী কোরআনের সবক দিয়েছেন। বয়স বেশি হয়েছে, কোরআন বুঝতে শরম লাগে, লজ্জা লাগে, এটা ভাববেন না, বরং কোরআনের আদর্শে আদর্শবান হতে কি করা লাগবে সেটা করেন। আপনি লেখাপড়া জানেন না, কিন্তু কাগজ হাতে নিলে বোঝেন, ও এটা বর্ষা, এটা বর্ষা, এইটা খতিয়ান, এটা বিএস, এটা আরএস, এটা দলিল, এটা দলিল, এটা ফিট দলিল, এত কিছু আপনি বোঝেন, আপনি কোরআনটা কেন বুঝেন না? মুহাম্মদুর রাসূলের হায়াত, উত্তম হায়াত হলো কোরআন। বলেন মুহাম্মদুর রাসূলের উত্তম হায়াত কি? কোরআন। আমাদের আয়েশা বলেছেন কানা খুলুকুহুল কোরআন, মুহাম্মদের চরিত্রই গোটা কোরআন। এবার আসুন আমরা যে আয়াত তেলাওয়াত করেছি অনুবাদ জেনে নিই। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমরা রুহামাউ বাইনাহুম, আপনি আচ্ছা আপনারা আমাকে প্রশ্নের উত্তর দেন। আল্লাহর নবীর সব সাহাবায়ে কেরাম কি একই মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন? দেশ বিদেশ ভিনদেশ ছিল কিনা? কোন সাহাবীর আমলে অসন্তুষ্ট হয়ে বলেছেন কিনা ও কাফের হয়ে গেছে, অনাস্তিক, ও কাফেরদের দালাল, ইহুদিদের দালাল, এমন কোন শব্দ একজন সাহাবী মিম্বরে উঠে আরেকজন সাহাবীকে বলেছে? আমরা কি দাওয়াতি কাজ করছি, আমরা কেন এই কথাগুলো বলি? বলেন আমরা কেন এই কথাগুলো বলি? বরং এই কথাগুলো যারা বলে আপনি মনে করবেন এরা ইবলিসের লোক। এরা কাদের লোক? ইবলিসের লোক। কারণ এরা সমাজে ফাসাদ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে, এরা সমাজে ঐক্য সৃষ্টি করে না, ঐক্যের কথা বলে না। দেখুন এই মসজিদে পিছনের বাচ্চাগুলোকে একটু কন্ট্রোল করার একজনের চেষ্টা করেন। এই মসজিদে একই কাতারে বাবা দাঁড়ান, ছেলে দাঁড়ান, নাতিও দাঁড়ান। দাঁড়ানোর ক্ষেত্রে নাতি পিছনের কাতারে, ছেলে দ্বিতীয় কাতারে, নাতি তৃতীয় কাতারে, এভাবে কি কোনো ভাগ করা হয়? লা ফারাকা বাইনাল গানি ওয়াল ফাকির ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ ইয়ারকাউনা মান ওয়া ইয়াসজুদুনা মা। এখানে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নাই, আমির মামুরের ভেদাভেদ নাই, কালো সাদার ভেদাভেদ নাই, বড় ছোটের ভেদাভেদ নাই, রং বর্ণের কোনো ভেদাভেদ নাই, বরং একই সাথে দাঁড়িয়ে মানুষ রুকু করছে, সাজদা করছে। কাকে করছে? আল্লাহকে করছে। এই জন্য আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার মনে হয় আমাদেরকে আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আল্লাহ যেভাবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসেন,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি বলেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বাসায় গিয়া চিন্তা করেন আমাগো মুস্তাফা এবার মেম্বরের দাঁড়াইছে। মুস্তাফা আমার নেতা আদর্শ, ফুলের মতো পবিত্র, অথচ গত সিজনে উনি ভালো ছিলেন, এখন 30টা মামলা খেয়েছেন। কেন? এই আপনার জিয়ারের টাকা, বিধবা ভাতার টাকা, বয়স্ক ভাতার টাকা, এরপর আরো যত ভাতার টাকা উনি সব খাইছে, রাস্তা কালভার্ট ব্রিজের টাকা সব খাইছে। আর আপনি একজন মানুষ, আপনি ওনাকে ফুলের মতো চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। কোন মানুষের চরিত্রিক সার্টিফিকেট দিতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে একজন মানুষের সার্টিফিকেট দিয়েছেন। অন্য 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বললেও একজন নবীর সার্টিফিকেট আল্লাহ চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বিষয়ে আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারা যা বলে বলুক, কোরআনের দাওয়াতি কাজ করতে গিয়ে এমন কোন নবী নেই যে ফলাও কোরমা রোস্ট খেয়ে খেয়ে দাওয়াতি কাজ করছে, এমন কোন নবী নেই। 36 নম্বর সূরা, সূরার নাম সূরা ইয়াসিন, 30 নম্বর আয়াত, আল্লাহ সেখানে বলেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। যাদের জন্য দুর্ভোগ, এমন একজন নবীও নেই যে নবীকে তারা অবজ্ঞা করেনি, ঠাট্টা করেনি, বিদ্রোহ করেনি, লাঞ্ছিত করেনি, একেবারে অপমান করেনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনবার বাইরে ছিল না। রাসূলকে শিয়াবে আবু তালেবে 3 বছর 3.5 বছর জেল দেওয়া হলো, খাবার বন্ধ করে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার পরিকল্পনা করা হলো, হত্যা করে দেওয়া হবে। মনে আছে আপনাদের? আলীকে রাসূলের বিছানায় ঘুমিয়ে দিয়ে তিনি চলে গেলেন আবু বকরের সাথে, মনে আছে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর যখন চিন্তিত হলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করবেন না, ইসলাম ঘুমিয়ে পড়বে না, আমি মরে যাব না, আপনিও মরে যাবেন না, বরং আমাদের সাথে তৃতীয় একজন আল্লাহ আমাদের আছেন, আল্লাহর জন্য দাওয়াতি কাজ করছি, চিন্তা করবেন না। শুধু ভাই আপনারা কথা বলেন, আমি কিছুক্ষণ রেস্ট নিই। না, কথা বলার সুবিধা হয়েছে, আমি একটু পানি খেয়ে এনেছি, এবার মাঝে মাঝে কথা বলবেন, আমার জন্য সুবিধা হবে। শুকরিয়া, আপনারা যে ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত গরমের মধ্যে বসছেন, আল্লাহ যেন আপনাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন, আমিন। আমি আমার কথায় যদি কষ্ট পান যে হুজুর এত লাউড স্পিকারে কথা বলে কেন, এত ধমকায় কেন, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমার বলার উচ্চারণ ভঙ্গি এবং উপস্থাপনাটা এমন, আপনাদের আঞ্চলিক ভাষায় এবং মনে যদি এটা মিলে না মেলে, কোরআনের মেসেজটা শুধু নিয়েন, আমার ধমকা ধমকিটা নিয়েন না। দেখুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসলেন। এবার মক্কি জীবনের রাজনৈতিক অবস্থা বলি। রাসূল কিন্তু এজ এ লিডার হিসেবে মক্কায় ঢুকছেন, ফাতহে মক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন যে মক্কায় যাদের ঘরের দরজা বন্ধ, এদের দরজা আঘাত করা যাবে না। যারা বয়স্ক মুরব্বী, বিরোধী দলের হলেও তোমার মাকে কষ্ট দিয়েছে, মেয়েকে তুলে নিয়ে গেছে, তোমার উটের পাল দখল করেছে, খবরদার, দরজা বন্ধ থাকলে দরজা আঘাত করা যাবে না। বয়োবৃদ্ধ এদেরকে আঘাত করা যাবে না, বাচ্চাদেরকে আঘাত করা যাবে না, এবং যে হারিয়ে গেছে তার বংশের সাথে সে যেতে পারে না, একা একা হয়ে গেছে, নিরুপায় নিরীহ মানুষকে হত্যা করা যাবে না, আঘাত করা যাবে না। এবং রাসূল বলে দিলেন অমুকের বাসা, অমুকের বাসা, অমুকের বাসা তারা নিরাপদ, তাদেরকে ধরা যাবে না। মক্কায় ঢুকে গেলেন। এখন মক্কায় ঢুকে যাওয়ার পরে অসংখ্য মানুষ এদিক সেদিক দিক বিদিক হারালো, কারণ মানুষের বিবেকের দংশন বড় দংশন। যারা এতদিন মুহাজিরদেরকে অত্যাচার করেছে, যারা এতদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে অত্যাচার করেছে, তাদের বিবেক বলছে, তাদের জ্ঞান বলছে আমাদেরকে আর জীবিত থাকা উচিত না, আমাদেরকে আর সুস্থ থাকা উচিত না, কারণ আমরা যেই হারে তাদের প্রতি নির্যাতন করেছি। আপনি কি ভাবছেন ইসলামের প্রথম শহীদ সুমাইয়াকে ইসলামের ইতিহাস বলে লজ্জাস্থানে বর্ষাঘাত করে করে দুকে দুকে ওই মহিলাটা ইন্তেকাল করেছে, প্রথম শহীদ একজন মহিলা। আলা ইয়াসির, ইয়াসিরের বংশধর। রাসূল তাদের পাশ দিয়ে যাচ্ছেন আর বলছেন ইসবির সাবরান জামিলা ইয়া ইয়াসির ইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ। ইয়াসিরের পরিবার, আল্লাহ আমাকে বলেছেন তোমরা শাহাদাত বরণ করলেই ওপারে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। খোবাব, খাব্বাব, আরাত, বেলাল, এদেরকে যে নির্যাতন করা হয়েছে, বেলাল যখন ইসলামের রাষ্ট্রে আসলো, বেলালের পিছনে পিঠের মধ্যে এত বড় বড় গর্ত পাওয়া গেল। সাহাবা একরাম জিজ্ঞেস করলো বেলাল এই গর্তগুলো কিসের?
বলল ইসলাম গ্রহণ করার কারণে আমাকে হাত পা বেঁধে জ্বলন্ত কয়লা রেখে এর উপর আমাকে শুয়ে দিয়ে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। কয়লাগুলো সব, এই ব্লাড গুলো, চর্বি গুলো গিয়ে কয়লাগুলো নিভে গিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এক মুহূর্তের জন্য ছেড়ে দেয়নি। কবায়েব খাব্বাব কান কেটে দেওয়া হয়েছে, নাক কেটে দেওয়া, ঠোঁট গুলো কেটে দেওয়া হয়েছে, আঙ্গুলের প্রত্যেকটা গিরা থেকে আঙ্গুলগুলো আলাদা করে করে সুই সুতায় গাঁথনি করে গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে। ব্লাড ঝরছে, এই মুহূর্তে তারা প্রস্তাব দিয়েছে, খাব্বাব চিন্তা করে দেখো, তোমাকে রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হবে, সুযোগ সুবিধা দেওয়া হবে, বাড়ি গাড়ি নারী সব দেওয়া হবে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে একটু সময়ের জন্য সরে যাও, বলো যে আমি মুহাম্মদকে আর মানি না, মুহাম্মদের ধর্ম ত্যাগ করলাম, এই কথাটুকু বলো। বলল যে জীবন থাকতে এই কথা এক মুহূর্তের জন্য বলবো না, বরং তিনি থুতু নিক্ষেপ করেছেন তাদের প্রতি, শাহাদাত বরণ করলেন। সম্মানিত সুধী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন অনেক বর্ণাঢ্য জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, ইহুদি মহিলা, কি মহিলা? ইহুদি মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে জোরে চিৎকার করে করে গাল ভৎসনা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলার পিছু নিলেন, বললেন, মা আপনি চিৎকার করছেন কেন, কাঁদছেন কেন? বলছে, মুহাম্মদ নামক একজন জঙ্গি অথবা সন্ত্রাস মক্কা দখল করেছে, এখন আর আমাদের কোনো শান্তি নাই, এখন আপনি কি করবেন? বললেন যে আমার সন্তান, ইহুদি সন্তানরা আমাকে রেখে চলে গেছে, আমাকেও যেতে বলছে, কিন্তু আমার এই গাট্টি বস্তাগুলো, এগুলো ছাড়া তো আমি যেতে পারি না। আমার পানের বাটা, আমার স্বামীর দেওয়া সেই পুরানো স্মৃতির বালিশটা, কম্বলটা, খাতাটা আমার বাচ্চারা ফেলে দেয়, আমি ফেলে দিতে পারি না। তো রাসূল বললেন, আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি? ইহুদি মহিলা বললেন, তুমি আমাকে হেল্প করে আমার বাসায় পৌঁছে দিয়ে আবার কোনো অর্থনৈতিক দাবি দেওয়া করতে পারবে না, এমনি ফ্রি সার্ভিস দিলে দিতে পারো। রাসূল বললেন, হ্যাঁ ফ্রি সার্ভিস দেব। তো আমার মাথায় আমি বোঝাটা নিলাম, আর আপনি ডান বাম বলে দিবেন। রাসূল নিজের সামনে বোঝা নিয়ে হাঁটছেন, ডান বাম বলে দিচ্ছেন, রাসূল যাচ্ছেন। রাসূল ইসলামকে এতগুলো গাল ভৎসনা করছে, উঁচু নিচু পাহাড় এবং রাস্তাও তত সুন্দর না। রাসূল ইসলাম সবকিছু ধৈর্য ধারণ করে শুনছেন, যে এই মহিলা আমাকে এতগুলো গাল মন্দ করছে, আর আমি যদি সহ্য না করতে পারি, তাহলে আমাকে যে আল্লাহ উপাধি দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই কথাটা ব্যর্থ হয়ে যাবে। যখন ইহুদের সন্তানদেরকে মহিলা ডাকলো যে তোমরা কোথায় আছো, আসো, আমি পার হয়ে আসছি, আমাকে তো রেখে আসছো, মুহাম্মদ নামক সন্ত্রাস থেকে পার হয়ে আসছে। এই বুড়ি মহিলার ইহুদি সন্তানরা দাঁড়িয়ে, অকপটে দাঁড়িয়ে আছে, যে মা বলছে কি, মুহাম্মদের মাথায় মার ঝুড়ির বোঝা দিয়ে মুহাম্মদকে গালমন্দ করছে, মা করছে কি? বড় ছেলে ইহুদি মায়ের কানে কানে বলল, মা তুমি যার মাথায় বোঝা দিয়ে গালমন্দ করছো, তুমি তাকে চেনো? বলল, না চিনি না। এইটি উনিই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনিই তো মুহাম্মদ যার মাথায় তোমার বোঝা। এই বলে নিজে বোঝা নামালেন, বললেন, মান আনতা, তুমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, তার বংশ পরিচয় দিলেন। তো বললেন, তোমার মায়ের নাম কি? আমেনা। সব জেনে শুনে কনফার্ম হওয়ার পরে এখান দিয়ে তাকালেন, পিছনে ঘুরলেন, তাকালেন, রাসূলের নবুয়তি মোহর দেখলেন। বললেন, তোমার বিষয়ে আমাকে জনগণ এবং আমার গোত্রের লোকেরা এমন রং ইনফরমেশন কেন দিল, যে বিদ্বেষগুলো আমি এতক্ষণ বলে বলে বেরিয়েছি, অথচ তুমি অকপটে আমার সাথে এত ভালোবাসা দিয়ে, নিদারুণ ভালোবাসা দিয়ে আমাকে পথ এগিয়ে দিয়েছো। সহিহ মুসলিমের হাদিস, তিরমিজিতে এসেছে হাদিসটি, এবং আপনি আশ্চর্য হবেন, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে এবং অসংখ্য সাহাবায়ে কেরাম হায়াতুস সাহাবার মধ্যে পাবেন। যারা তাবলীগী ভাইদের হায়াতুস সাহাবা পড়েন, আমি জানি না হাদিসটি কোট করেছি কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বৃদ্ধ মহিলা অঝরে কাঁদলেন এবং সেখানেই মুসলিম হলেন। বৃদ্ধ মহিলার দুটি বাচ্চা মুসলিম হলেন, সবাই হয়নি। রাসূল ইসলামের রাজনৈতিক জীবন দেখেন। ইহুদিরা বলল, মুহাম্মদ যেহেতু আমাদের রাষ্ট্রীয় লিডার হতে যাচ্ছে, সেক্ষেত্রে মুহাম্মদের ধৈর্য শক্তির ক্ষমতা পরীক্ষা করা দরকার। কি শক্তি? ধৈর্য শক্তির ক্ষমতা পরীক্ষা করা দরকার।
একজন লোককে ভাড়া করলো, যুবক ভাড়া করে বলল, তুমি যা চাও পারিশ্রমিক তাই দেওয়া হবে, শুধু মুসলিমদের মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করে দিবা যে কোনো নামাজের আগে। সে গেল মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় প্রস্রাব করলোই না, ঘুরে ঘুরে প্রস্রাব করলো চতুর্দিকে। এখন সাহাবায়ে কেরাম তাকে মারতে উদ্যত হলেন। আমাদের সাজদার জায়গায় একজন নাপাক ইহুদি প্রস্রাব করে, এটা মেনে নেওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামালেন। ইহুদের প্রস্রাব করা শেষ, যুবককে জিজ্ঞেস করলেন, তোমার প্রস্রাবের অনেক চাপ হয়েছে, এজন্য তুমি কন্ট্রোল করতে পারো নাই, তোমার প্রস্রাব করতে কোনো সমস্যা হয়েছে? বললো যে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো কথা না বলে নিজের হাতে প্রস্রাব পরিষ্কার করা শুরু করলেন। আবু বকর ওমর চিন্তা করলেন, আমরা কত বড় লোক, দাঁড়ায় আছি, রাসূল নিজে পরিষ্কার করছেন। তারাও পরিষ্কার শুরু করলেন। অন্যান্য সাহাবায়ে কেরাম হাত লাগালেন, পরিষ্কার হয়ে গেল। খানিকের মধ্যে মসজিদে নববী পরিষ্কার এবং একেবারে ধবধবে আগের চেয়ে আরো সুন্দর হয়েছে। ইহুদি দাঁড়িয়ে থাকলো, সব নিজে নিজে দেখলো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে মৃদু হেসে বললেন, ইয়া আবদাল্লাহ ইন্না হাযাল মাসজিদ লাম তুবনা লিহাযা, এই মসজিদটা প্রস্রাব করার জন্য বানানো হয় নাই, তুমি কষ্ট পেও না, এটা মসজিদটা মুসলিমদের সাজদার জন্য বানানো হয়েছে। রাসূলের হাসার সাথে সাথে ইহুদি ছেলেটাও হেসে দিল। ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আগাতে চাইল। রাসূল বলল, না, তোমার সাথে আবার অন্য সময় কথা হবে, সাহাবায়ে কেরাম তোমার উপরে খুব মনে কষ্ট নিয়ে রেগে আছে, বরং তুমি নিরাপদে চলে যাও, আমি তোমাকে এগিয়ে দেই। রাসূল এই ইহুদিকে পরিবেশ সামলানোর জন্য এগিয়ে দিলেন। ইহুদি যুবকটা চলে গেল। ইহুদি যুবক গিয়ে অপেক্ষমান ইহুদি লিডারদের সামনে ভাষণ দিল দাঁড়িয়ে। ভাষণের পরে প্রথম বলল, ওয়াল্লাহি লা আজিদু ওয়ালা আরা, আমি কখনো এমন লোক পাই নাই, এমন লোক কখনো দেখি নাই, ওয়ালা কাহারানি ওয়ালা শাতামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী আমাকে রাগ করে ধমক দিলেন না, ওয়ালা গাদাবানি আমাকে রাগ করলেন না, ধমকালেন না, বের করেও দিলেন না, আমাকে বরং বুঝিয়ে ভালোবাসা দিয়ে বললেন মসজিদের জন্য বানানো হয়নি। আমি আমার জীবনে এত ভদ্র মানুষ, এত ভালো মানুষ দেখি নাই। তার উপস্থাপনার ভঙ্গি দেখে, চোখের পানি দেখে লিডার যারা ছিল তারা বলল, চলো, মুহাম্মদকে আর পরীক্ষা করে কোনো লাভ নেই। উপস্থিত নারী পুরুষ সকলে এসে রাসূলের কাছে মুসলিম হয়ে গেল। আপনি শুনছেন রাসূলের রাজনৈতিক জীবন। রাজনৈতিক জীবন কেন বলছি এবার দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কায় ছিলেন ততদিন আল্লাহ একবারও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত নাযিল করেন নাই। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব সকল, হে বনি আদম, আদমের সন্তানেরা, এভাবে কথা বলেছেন। তাহলে উদ্দেশ্য কি? রাসূল নিজে, আবু বকর এবং সুমাইয়া, বেলাল, আরাদ, খুবাইব, খাব্বাব এরা সবাই থাকলেও রাষ্ট্র মুসলিম চালানোর কারণে আল্লাহ তাআলা একবারও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রে সকল সাহাবায়ে কেরামকে নিয়ে হিজরত করতে পারেন নাই, কিন্তু রাষ্ট্র পরিচালনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা বলে প্রথম আয়াত নাযিল করা শুরু করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। এটা হলো সূরা বাকারা। প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আর শেষ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হলো সূরা তাহরীমের আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ঈমানদারগণ চূড়ান্ত তওবা করো আল্লাহর কাছে। কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আয়াত নাযিল হয়েছে 90টি। কতটি? 90টি আয়াত নাযিল হয়েছে। সব আয়াতগুলো মদিনা নাযিল হয়েছে, একটাও মক্কায় না। তার মানে হলো রাষ্ট্র পরিচালনায় যদি মুসলিম লিডার হয় আর ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, তাহলে আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের সকল জনগণকে ঈমানদার বলেন। আর যদি রাষ্ট্র ক্ষমতায় মুসলিম শাসক না থাকে, তাহলে আল্লাহ তাআলা রাষ্ট্র যদি ইসলাম দিয়ে না চলে,
তাহলে ওই রাষ্ট্রে অসংখ্য হাফেজ, অসংখ্য আলেম, অসংখ্য মুজাহিদ বসবাস করলেও আল্লাহ তাআলা ওই রাষ্ট্রের লোকদেরকে ইমানদার বলে আহ্বান করতে আল্লাহ তাআলা চান না। আমার এই যুক্তিটা, কথাটা যদি আপনি বুঝেন তাহলে বলেন, আল্লাহ যদি বাংলাদেশে এখন কোরআনের আয়াত নাজিল করতেন তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেন না, ইয়া আইয়ুহান নাস বলতেন? কেন ইয়া আইয়ুহান নাস বলতেন? মুসলিম শাসকও নাই, ইসলাম দিয়ে রাষ্ট্র চলে না। আপনাদের পক্ষ থেকে একজন উত্তর দিয়েছে, আমি পেয়েছি, তবে সবাই বললে আমি খুশি হতাম যে আপনারা সবাই মনে বুঝতে পেরেছেন। মনে হয় অনেক রাত হয়েছে, জুমার বয়ান শুনছেন, আবার তাড়াতাড়ি করে আসছেন, একটু বোরিং হয়ে গেছে আজকে, এজন্য আমরা শেষ করে দেই নাকি? চলবে? আচ্ছা, দেখুন এবার আমরা এত অনুবাদের দিকে যাই। والذين معه أشداء على الكفار رحماء بينهم রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা কাফেরদের বিষয়ে তারা ঐক্যবদ্ধভাবে অটল, কিন্তু নিজেরা নিজেদের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, সৌহার্দ্যের এক উত্তম নিদর্শন সৃষ্টি করেছে। কি? তারাহুম, তাদেরকে আপনি দেখবেন রুকআন, রুকু দেয়, ও সুজদা, এবং সাজদা দেয়। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের সাথে রুকু দেয়, আমাদের সাথে সাজদা দেয়, এই ভাইয়েরা বাইরে গিয়ে দলে দলে বিভক্ত হয় কিনা? ইসলাম বিদ্বেষী হয় কিনা? ইসলামের বিরোধী হয় কিনা? তাহলে তাদেরকে ইসলামের পক্ষে আনা, ইসলাম তাদেরকে বোঝানো এবং তাদের কাছে দাওয়াতি কাজ করা, এটা আমাদের দায়িত্ব কিনা? নাকি সেইটা বলল কেন ও মুনাফিক, ও কাফের, ও আহলে হাদিস, ও জামাত, ও ইবাদত, ও শর্ম নাই, ওর কোনো জায়গা নাই, এইভাবে করে ভেদাভেদ, ডিভাইডেড করার কোনো সুযোগ আমাদের আছে না। আল্লাহ তাআলা কোরআনে যে কথাটা কোট করেছেন, শুধু এই কথা থেকে আমরা ডিডাকশন কি একটা ব্যাখ্যা নিতে চাই। এভাবে আল্লাহ বলেছেন তারাহুম, নিজেরা নিজেদের মধ্যে যে ভালোবাসার উত্তম নিদর্শন তৈরি করেছে, এরা দেখতে কেমন? তারাহুম, আপনি তাদেরকে দেখবেন রুকআন, রুকু করে, সুজদান, সাজদা করে, আর কি দেখবেন? ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টি চায়। কি চায়? আপনি আল্লাহ সন্তুষ্ট চান, ইমাম আল্লাহ সন্তুষ্টি চায়, মুয়াজ্জিন আল্লাহ সন্তুষ্টি চায়, মুতাওয়াল্লি আল্লাহ সন্তুষ্টি চায়, চেয়ারম্যান আল্লাহ সন্তুষ্টি চায়, মেম্বার আল্লাহ সন্তুষ্টি চায়, চেয়ারম্যানের ওয়াইফ আল্লাহ সন্তুষ্টি চায়, এই মসজিদের খাদেমও আল্লাহ সন্তুষ্টি চায়। সন্তুষ্টি আল্লাহর চায় না কে? আল্লাহকে খুশি করতে চায় না এমন কেউ আছে? ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তাহলে তারা অন্বেষণ করতে চায় ফাদলান মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, ওয়া রিদওয়ানা, আল্লাহ যেন তাদের প্রতি সন্তুষ্ট থাকেন। সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, নবীকে আল্লাহ বলছেন সিমাহুম, আপনি তাদের দেখতে পাবেন তাদের চেহারায়, মিন আসারিস সুজুদ, সাজদার চিহ্ন চেহারায় আছে। তার মানে কপালে কালো দাগ পরা, সাজদার চিহ্ন কপালে আছে, তার মানে কি কপালে কালো দাগ পরা? না, এইটার একটা হাদিসের ব্যাখ্যা নেন। রাসূল বলেছেন ইন্না উম্মতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিস সুজুদ, হাসরের ময়দানে আমার উম্মতের কিছু মানুষের কপালটা ধবধবে সাদা হবে, সাজদার চিহ্ন থেকে প্রচুর আলো বের হতে থাকবে। আমি এই আলোগুলো দেখে দেখে আমার উম্মতকে বাছাই করে নেব এবং জান্নাতের জন্য সুপারিশ করব। আম্মা জান আয়েশা একদিন কৌতূহল বশত নবীকে প্রশ্ন করলেন, নবী হে, এত এত উম্মত পার হওয়ার পরে আপনি শেষ নবী, আপনার উম্মতের সংখ্যা অনেক বেশি, অন্যান্য নবীদের উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতদের বের করে সুপারিশ করবেন কিভাবে? কিভাবে আপনার উম্মত যাচাই বাছাই করবেন? নবী দুইটা পয়েন্ট বললেন। প্রথম বললেন যৌক্তিক পয়েন্ট। দলিল দুই প্রকার আরবিতে, দলিল আকলি, দলিল নাকলি। দলিল কয় প্রকার আরবিতে? দলিল আকলি মানে জ্ঞান সূচক দলিল, দলিল লকনি মানে কোরআন এবং হাদিসে আছে, হাদিস নম্বর কত, আয়াত নম্বর কত, কোড, এটা হলো দলিল নাকলি। দলিল আকলি আমরা জান আয়েশাকে বললেন
আয়েশা, কোন একটা ময়দানের মধ্যে যদি হাজার হাজার অসংখ্য ঘোড়া থাকে, সবগুলো ঘোড়ায় যদি কালো থাকে, কিছু কিছু ঘোড়ার মাথা হাত পা সাদা সাদা থাকে, তাহলে সাদা হাত পা মাথাওয়ালা ঘোড়াগুলো কি বের করতে কোনো কষ্ট হবে? আমাদের আয়েশা বললেন, না, কষ্ট হবে। তখন রাসূল দুইটা হাদিস বলেছেন, ইন্না উম্মতি গুররাম মুআজ্জালিন মিন আসারিল উদু, ইন্না উম্মতি গুররাম মুআজ্জালিন মিন আসারিস সুজুদ। আমার উম্মতকে দুই ভাবে আমি হাসরের ময়দানে বেছে বেছে বের করব। এদের উজুর স্থান থেকে আলো বের হবে, নূর বের হবে, এদের সাজদার স্থান হতে নূর বের হতে থাকবে। আল্লাহ তাআলা নবী যেদিন চয়েস করে করে বের করবেন, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, সেদিন যেন আমাদেরকেও বের করে করে জান্নাতের জন্য সুপারিশ করেন। আপনারা বলেন আমিন। আমরা দোয়া করছি সেদিন যেন নবীর সাথে আমরা আরশে আজিমের নিচে ছায়া পাই, সেদিন যেন আমরা হাউজে কাউসারের পানি পান করে তৃষ্ণা মেটাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এবার আল্লাহ বলছেন, যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কথা, দৃষ্টান্ত আল্লাহ তাওরাতে বলেছেন, ইনজিলে বলেছেন। কয় কিতাব গেল? তাওরাত, ইনজিল। বলেন নাই কোন কিতাবে? জাবুরে নাকি? তাহলে জাবুরের কথা এখানে বলতেন। মাসালুহুম ফি যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এরপর আল্লাহ বলছেন, কাজারআইন, মুসলিমদের ভিত্তি প্রস্তরের কথা আল্লাহ বলছেন। অর্থাৎ ফাউন্ডেশনের, কনস্ট্রাকশনের কাজ করতে গেলে নিচে যে সিসি ঢালাই দেওয়া হয়, এটা হলো বিল্ডিং কত তলা হবে, কত স্কেলে ভূমিকম্প হলে বিল্ডিংটা ভেঙে পড়বে না, এটার উপরে কতটা ভার বহন করতে পারবে, কত সুতার রড উপরে দিতে পারবে, এটা নির্ভর করে নিচের সিসি ঢালাই কিংবা নিচের কনস্ট্রাকশনের কাজের উপরে। এবার আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কনস্ট্রাকশনের কাজের ইমানদারদের দুটি আয়াত বলেছেন। এই হলো একটি আয়াত, আর সূরা সফের মধ্যে একটি আয়াত আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। একটা আয়াত, তারা সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকবে। ইমানদারদের কনস্ট্রাকশন এই একটা। দ্বিতীয় আয়াত হলো এটা, কাযারআইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইয়াজিবু যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। তার মানে হলো, বলে যে স্যার একটা গুলি করি একটা মলে, কিন্তু পরে দেখি তিনটা দাঁড়িয়ে গেছে। আপনি কতজনের দাওয়াতি কাজ বন্ধ করবেন? একজনকে গ্রেফতার করবেন, দুইজনের দাওয়াতি কাজ বন্ধ করবেন, কিন্তু পরবর্তীতে দেখবেন পরবর্তী জেনারেশনে 100 লোক তৈরি হয়েছে, আরো অসংখ্য লোক দাওয়াতি কাজের তৈরি হয়েছে। আল্লাহ তাআলা সেই কথাটা এখানে বলছেন, কাযারআইন, যেমন কৃষকের একটা দৃষ্টান্ত, এমন সে একটা বীজ বপন করলো। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহ সেখানেও দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, এখানেও দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। সে একটা বীজ বপন করলো, সেখান থেকে ডালপালা বের হলো, সেখান থেকে প্রত্যেক ডালে ডালে শতে শতে দানা বের হলো, সেটা হোক ধানের বীজ, সেটা হোক গমের বীজ, যাই হোক আল্লাহ তাআলা এভাবে বের করে দিলেন। ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুররা লিয়াগীযা বিহিমুল কুফফার। এইভাবে করে ইসলামের নিদর্শন বেড়ে যাবে, আমাদের ইকামতে দ্বীনের ভাইদের দাওয়াতি কাজের অবস্থা বেড়ে যাবে। দেখুন, আমরা যারা তাবলীগের দাওয়াতি কাজ করছি, তাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আমরা যারা চরমনায়ের ইসলামী আন্দোলন করছি, তাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আমরা যারা জামাত ইসলামের কাজ করছি, আমাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। শিবির যে কাজ করছে, তাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। খেলাফত যে কাজ করছে, হেফাজত যে কাজ করছে, তাদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। প্রত্যেকের কাজের ফলাফল আছে, প্রত্যেকের কাজে কি আছে? ফলাফল আছে। আমার আজকের বয়ানে সব ভাইরা মনে রাখতে পারবেন না, দুই একজন ভাই কিছু কথা মনে রাখবেন, জীবন চলার পাথে হতে পারে। আমার আগে যিনি বয়ান করেছেন সে ভাইয়ের কথায় অন্য একজন কিছু হেদায়েত পাবেন, জীবন চলার পাথে হতে পারে। 60টা থেকে যিনি বয়ান করেছেন তার কথায় কোন ভাই হেদায়েত পেয়েছেন, সেটা জীবন চলার পাথে হতে পারে। প্রত্যেক কোম্পানি বলবে আমার মাল ভালো, আমার মাল ভালো, তার মানে এই কোম্পানি দেশে চলবে, এরকম না।
সবাই সবার মাল ভালো এটাই প্রচার করবেন। তবে কোন কোম্পানি কি কোন কোম্পানিকে হারাম বলেছে? কোন কোম্পানি কি কোন কোম্পানির পথ আটকে দিয়েছে? মার্কেটিং করেন। মার্কেটিং জগতে যে যত বেশি এক্সপার্ট, তার মাল তত বেশি চলে। এখন কোম্পানি ব্র্যান্ড হওয়ার জন্য মাল ভালো হওয়া দরকার, ঠিক কিনা? কোম্পানি স্কয়ার কোম্পানির নাম এত বেশি আসলো কেন? ইবনে সিনা এত পপুলার হলো কেন? তাদের প্রত্যেকটি মেডিসিন কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক রেখে তারা কাজ করছে। আপনিও আপনার যেই ভাইকে দাওয়াতি কাজের জন্য উৎসাহ করছেন, যে ভাইকে দাওয়াতি কাজের জন্য সদস্য বানালেন, যে ভাইকে দিয়ে দাওয়াতি কাজ করালেন, তাকেও আপনি কোয়ালিটি কোয়ান্টিটি ঠিক রাখেন। এই আপনার চালান, এই হলো আপনার ফ্যাক্টরির, এই হলো আপনার কোম্পানির এক্সাম্পল। ছেড়ে দেন, ময়দানে কাজ করেন। একটা সময় খেলাফতের ভাইয়ের এক বন্ধু নামাজি হয়েছে, চরমনের এক ভাইয়ের মাহফিলে যাওয়ার পর 2 ভাই নামাজি হয়েছে, তাবলিগের এক ভাইয়ের দাওয়াতি কাজে 2 জন নামাজি হয়েছে। কি বলেন, এরা তো সবাই এই মসজিদে নামাজ পড়ছে, ঠিক কিনা? তাহলে সবার দাওয়াতি কাজগুলোকে অবজ্ঞা করার কোনো সুযোগ আমাদের আছে? আমাদের মনে হয় রুহামা ও বাইনাহুম সমস্যা আছে। আমরা রুহামা ও বাইনাহুম মানে নিজেরা, মুসলিমরা নিজেরা নিজেদের মধ্যে খুব সিম্পলি দেখাবে, এমপ্যাথি দেখাবে, জড়িয়ে ধরবে। কোরআন আমাদেরকে বলেছে, সূরার নাম সূরা বনী ইসরাইল, অপর ভাষা সূরাকে আল ইসরা বলা হয়, কোরআনের 17 নম্বর সূরা। আল্লাহ সেখানে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ। বাবা মা যখন একটু বেশি বয়োবৃদ্ধ হয়, তাদের বারবার চাওয়াতে, বারবার কথা বলাতে বিরক্ত হবেন না। আপনি ছোটবেলায় এমন করেছেন, বাবা এটা কি, এটার নাম কি, এটা দিয়ে কি হয়, সে সময় তারা বিরক্ত হন নাই। বাবা স্কুলে যাবো, 5 টাকা দিতে হবে, 10 টাকা দিতে হবে, এই কাজ আপনার। তারপরে বাবা আপনাকে ঘুষ দিয়ে দিয়ে ডোনেশন করে করে বড় করেছেন। আজকে বাবা মা যখন বয়োবৃদ্ধ হয়েছে, তাদের অনেক চাওয়া, অনেক কথা, অনেক ঘুরতে যাওয়া, অনেক খরচ, বলতে পারে না আরে আমার বন্ধু অসুস্থ, মায়ের বান্ধবী অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে খাদিজার বান্ধবীদের বাসায় ভালো ভালো তরকারি রান্না হলে নিয়ে দিয়ে আসতেন। আম্মা জান আয়েশা খোসা দিতেন, বলতেন আপনি খাদিজাকে এখনো ভুলতে পারেন নাই। রাসূল বলতেন, খাদিজা আমার উত্তম স্ত্রী ছিল, তুমিও কম নাও। তবে খাদিজার বান্ধবীরা যদি তরকারি পায়, হাদিয়া পায়, তারা খাদিজার জন্য দোয়া করবে, এটা আমার ভালোবাসা হবে। কথা বুঝতে পেরেছেন? মাকে কখনো জিজ্ঞেস করেছেন, মা আপনার বান্ধবী কারা, তাদেরকে আমরা একটু দাওয়াত দিতে চাই, জিজ্ঞেস করেছেন? বললে হুজুর খালার খবরই রাখি না, শাশির খবরই নাই। খবর রাখে কাদের? স্ট্যাটাসে ওদের মিলে, ওদের সাথে ওদের আমাদের যায় না, স্ট্যাটাসে মিলে না। তো এই খালাম্মার ছেলেরা সব নদীতে থাকে, আমরা সব শিক্ষিত, স্ট্যাটাসে মিলে না, এজন্য খোঁজ খবর নেয় না। খবরদার, যদি এমনটা হয় তাহলে আপনি ইমাম হন, আলেম হন আর খতিব হন, আপনি রেহেন। আর রেহম মুআল্লাকুম বিল আরশ, আত্মীয়তাটা আল্লাহর আরশে আজিমের সাথে ঝুলন্ত। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, নবী বলেছেন যে আত্মীয়তা রক্ষা করে চলে, আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করে চলেন। ওমান কাতাআনি কাতাআহুল্লাহ, যে আত্মীয়তা ছিন্ন করে দেয়, আল্লাহ বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। বিশ্ব নবীর এমন কোন আত্মীয় ছিল না যার সাথে তিনি পরিচয় রাখতেন না, বরং দুধমাতা হালিমাতুস সাদিয়াকে তিনি পরিচয় দিতেন। বৃদ্ধ ইহুদি মহিলাকে আপ্যায়ন করতেন। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আল্লাহ বলছেন আবাসা ওয়া তাওয়াল্লা, আপনি কি অন্ধ সাহাবীকে দেখে ভুরু কুঞ্চিত করেছেন, কাফেরদেরকে সময় দিয়েছেন, তাকে বিরক্তিকর মনে করেছেন? আনজাউল আমা, আমার অন্ধ সাহাবী আসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসলে চাদরটা খুলে বিছিয়ে বলতেন, উম্মে মাকতুম এখানে বসেন, আপনার কারণে আল্লাহ কোরআনে আমাকে ধমক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে মদিনা থেকে কোন জিহাদে গেলে এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবীকে ইমামতি দিয়ে যেতেন, বলতেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মসজিদে নববীর ইমামতি করবে। আজকে কিছু আলেমরা ফতোয়া দেয় অন্ধের পিছনে নামাজ হবে না, তাইলে তো আপনার ফতোয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম দোষী হয়ে যায়।
মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে জিহাদের ময়দানে গেলে মসজিদে নববীর মতো জায়গা তাকে ইমাম বানিয়ে দিয়ে যেতেন, আর আপনি ফতোয়া দেন অন্যটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়োবৃদ্ধদেরকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। রাসূল বলছেন আদ্দাবানি আদ্দাবানি রব্বি, আমার রব আমাকে আদব শিখিয়েছেন, ফা আহসানা তা'দীবি, উত্তম শিষ্টাচার শিখিয়েছেন। দুর্ভাগ্যবশত আমরা আলেমদের থেকে অনেক সময় আদব খুঁজে পাই না, এলেমে বড় হয়, বয়সে বড়, আদব খুঁজে পাই না। দুর্ভাগ্যবশত আমরা মুরব্বীদের থেকে অনেক সময় ছোটদের প্রতি ভালোবাসা খুঁজে পাই না। এই ছোটরা কথা বলতে পারে, এগুলো আমাদের ছোটদের প্রতি ব্যবহার হয়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরব্বীদেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মত না। বলেন বাংলা অনুবাদটা বলেন, যে ছোটকে স্নেহ করে না, বলেন যে ছোটকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মত না। এবার ছোটদেরকে স্নেহ করবেন, আপনারা শিখাবেন, ভালোবাসা দেবেন। এই ছোট কেউ আপনার সন্তান না, আব্বাসের বাবার সন্তান, হাতে ধরবেন, বাবা কোথায় যাও, মসজিদে আসো, কি নাম তোমার, কোন ক্লাসে পড়ো। মুরব্বীদেরকে দেখলে সালাম দিতে হয়, এভাবে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীর চাইতে আগে কেউ সালাম দিতে পারতেন না, হাজা সুন্নাহ। আমাদের আয়েশা বলতেন, আমি চাতক পাখির মতো দরজার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, আজকে আগে নবীকে সালাম দিতাম, কিন্তু আমি নবীর চাইতে বেশি সালাম আগে দিতে পারিনি, তিনি আগে সালাম দিয়ে বলতেন। আর আপনি আমি তো সংসারের লিডার, স্বামী, স্বামীদেরকে স্ত্রীরা সালাম আগে দেবে, এই সুন্নতের মধ্যে আমরা আছি। আজকে থেকে নয়, আরো অনেক আগে থেকে নবী শিখিয়েছেন যে না, হাজবেন্ডরাও স্ত্রীদেরকে সালাম দেবে, আর বড়রাও ছোটদেরকে সালাম দেবে। বড়রাও কি করবেন, ছোটদেরকে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, নবী বলেছেন সে আমার উম্মতি না। এবার আমরা সমাজের ছোট ছোট যে আমলগুলো, এগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাসূল বলেছেন আফশুস সালাম, সালামের প্রচলন করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে না? বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বলেন যে হুজুর লজ্জা লাগে, তাহলে কি করবেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ, মসজিদকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়িকে সালাম দিবেন। প্রত্যেকটি আমল নবী করেছেন, আপনি করেন না। নবী বাড়িকে সালাম দিতেন, কবরকে সালাম দিতেন, মসজিদকে সালাম দিতেন, আপনি একটারও দেন না। এর জন্য সালাম এখান দিয়ে আসে না। নবী বলেছেন আফশুস সালাম, সালামের প্রচলন ঘটাও। ওয়া আতইমুত তুআম, ক্ষুধার্তকে খাওয়াও। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম, রাতে নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে যায়। এই তিনটা সুন্নাত আদায় করা যাবে ইনশাআল্লাহ। সালামের প্রচলন ঘটাবো, আমি প্রতিযোগিতা করবো, আমি আগে সালাম দেব। কাকে দিব দরকার নেই, আগে আমি সালাম দেব। আতইমুত তুআম, অপরকে খাওয়াবো। চা খেতে গেছি, একা খাবো না। এবং খাবার খেতে গেছি, চিন্তা করবো যে আরেকজন মেহমান নেওয়া যায় কিনা। প্রতিদিন আপন ওয়াইফকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন যে খাদিজার মা, আয়েশার মা আজকে প্রতিদিন পাক করতে গিয়ে একটা আলু তরকারি বাড়িয়ে দেবে। আমরা যে কজন সদস্য, একটা মাছ একটু হিসাব করে বের করবে বেশি, একজন মেহমান যাতে খেতে পারে। আল্লাহ তাআলা আমার বাসায় যে কোনো মেহমান পাঠিয়ে দিতে পারেন। যদি দেখেন কোনো মেহমান ব্যবস্থা হয় না, জোহরের নামাজের পরে একজন মুসল্লিকে বাসায় নিয়ে যাবেন। ইমাম সাহেব বলবে যে না, আমার বাড়ির মধ্যে খাবার আছে, দূর আমি যাইবো না, আমার কাম আছে, দোয়া আছে, কবর জিয়ারত আছে। আপনি বলবেন যে না, চলেন। আরেকদিন কেন আমাকে খুঁজে পাবেন, আরে হুজুরে মুসাফির, ওই যে ওদিন ওয়াজ করছে, চলেন হুজুর। কারণ আপনি তো তরকারির মধ্যে বাড়াইয়া দেন না, এটা নবীর সুন্নাহ। রাসূল আপনি স্ত্রীদেরকে অর্ডার করে রাখতেন, তরকারির মধ্যে পানি বেশি দিবে। কি বেশি দিবে? পানি বেশি দিবে, ঝোল বেশি দিবে, যাতে করে অন্যকে মেহমানদারি করা যায়। বাবার নাম ইব্রাহিম, ইব্রাহিমের সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খেতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খেতেন না। এই সুন্নাহগুলো কি পালন করা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আচ্ছা, রিজিকের মালিক কি আপনি আর আমি? রিজিকের মালিক কে? আপনার রিজিকের মালিক কি আপনি? আপনি আগামীকাল কোথায় খাবেন, কি খাবেন বলেন তো? জানেনই না, জানেনই না। আমাকে প্রিন্সিপাল হুজুর দাওয়াত দিয়েছেন এক সপ্তাহ আগে। আজকে সকালে আমার মনে নেই, আমার প্রোগ্রাম সাজানো, জুমা বানানোর পর আমার কাজ আছে। জুমার আগে হুজুর বললেন মনে আছে তো? কিছুক্ষণ চুপ থাকার পরে বলছে হুজুর মনে আছে। তো জুমা পড়ানোর পরে জার্নি করে আসতে আসতে
শারীরিকভাবে ক্লান্ত ছিলাম। কোরআন নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আমল থেকে কিছু কথা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন থেকে কিছু কথা বলেছি বিচ্ছিন্নভাবে। আমাদের আসলে আমলের মধ্যে অনেক ঘাটতি তৈরি হয়েছে। আল্লাহ আমাদের আমলের বিচার করবেন। কিসের বিচার করবেন? ৬৭ নম্বর সূরার নাম সূরা মুলক। কি নাম? সূরা মুলক। ২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করে জীবন দান করেছি, মাঝখানের হায়াতটা কে কত সুন্দর আমল নিয়ে আমি আল্লাহর কাছে উপস্থাপিত হতে পারো, এটা আমি দেখব। এবার দেখুন হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম। আল্লাহ তোমাদের বডি কনস্ট্রাকশনের দিকে, কত উঁচা, কত লম্বা, দাড়ি কত বড়, জুব্বা ঠিক আছে কিনা, পাগড়িটা ঠিক ছিল কিনা, রুমালটা ঠিক মতো পড়ছে কিনা, আল্লাহ এদিকে তাকাবেন না। ওয়ালাকিন, বরং আল্লাহ তাকাবেন, ইয়ানজুরু, তাকাবেন, ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ অন্তরের দিকে তাকাবেন এবং আমলের দিকে তাকাবেন। তাহলে আমাদের অন্তর এবং আমল ঠিক করা দরকার আছে কিনা বলেন? ঈমান তো বলা হয় ইকরার বিল লিসান, মুখের স্বীকৃতি, তাসদীক বিল জানান, অন্তরের স্বীকৃতি, আল আমালু বিল আরকান, কাজে বাস্তবায়ন করা, তিনটা মিলে ঈমান। এখন হাবিল কাবিলকে মেরে ফেলেছে এমন বিষয় না, কাবিল হাবিলকে মেরেছে। মনে রাখার জন্য, কাবিল কাতিল, হাবিল হালেক। কাবিল যখন হাবিলকে মারতে আসে তখন হাবিল বলেছিল, ভাই লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা। তুমি আমাকে মারার জন্য যদি হাত বাড়াও, এজ এ মুসলিম হিসাবে আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াতে পারি না। মুসলিমদের শিক্ষা, তুমি আমাকে মারার জন্য হাত বাড়াতে পারো, কিন্তু আমি তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য মারার জন্য হাত বাড়াতে পারি না, কারণ প্রতিশোধ নিলে এখানে শেষ হলো, আখিরাতে আর কিছু পেলাম না। মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা ইন্নী আখাফুল্লাহ। হাবিল বলল, আমি আল্লাহকে ভয় পাই। আমি কাকে ভয় পাই? আল্লাহকে ভয় পাই। এরপরে তো কাবিল ছোট ভাইকে মেরেই ফেললো, জবাই করে দিল। জবাই করে দেওয়ার পরে যখন কোরবানি কবুল হলো হাবিলের, আদম বললেন 2 ভাই কোরবানি করো, যার কোরবানি কবুল হয় সেই বিয়ে করবে। হাবিলের কোরবানি যখন কবুল হলো, এখন হাবিলের প্রতি চরম বিদ্বেষী হলো কাবিল। তখন হাবিল একটা নসিহা করেছিল, আল্লাহ সেটা কোরআনে কোট করেছেন, আর নবীকে বলেছেন ওয়াতলু, আপনি তেলাওয়াত করে শোনান জাতিকে। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল বলল, আমি তোমাকে জবাই করে দেব, মেরে ফেলবো। আল্লাহ বললেন, নবী আপনি শোনান, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, আদমের 2 সন্তানের কিসসা তাদেরকে শোনান। 2 ভাই যখন কোরবানি করেছিল আল্লাহর রাস্তায়, ইয করবা কুরবানান ফাতাকাব্বালা মিন আহাদিহিমা, এক ভাইয়ের কোরবানি আল্লাহ কবুল করলেন, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অপর ভাইয়ের কোরবানি আল্লাহ কবুল করলেন না। পরে হাবিল বলল, ভাই ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের থেকে কোরবানি নেন। কিসের থেকে নেন? যার অন্তরটা পবিত্র, যে আল্লাহকে ভয় পায়। এবার আসুন, যে আয়াত শুনে আমরা আপনাদেরকে কোরবানি করতে বলি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ কোরবানির গোশত নেন না, রক্ত নেন না, কি নেন? আল্লাহ ভীতিটা নেন। বান্দার অন্তরের কলবের অবস্থা কি? ওই যে ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আমাদের আমলগুলো সুন্দর করে দেন। হাদিসে আছে ফা আহসানা উদুআহা, যে মসজিদের দিকে গেল, সুন্দর করে ওযু করলো। সুন্দর করে ওযু করা আবার কেমনে? তার মানে বিসমিল্লাহ বলে ওযু শুরু করলো, 2 হাত কবজি পর্যন্ত ধুইলেন, এরপরে হাতের ফাঁকাগুলো খিলাল করলেন, এরপরে আবার মুখে পানি দিলেন, পারলে বিসমিল্লাহ বললেন, না বললে অসুবিধা নেই, সুন্নাহও নয়। এবার একটু মেসওয়াক করলেন, আবার একটু পানি দিলেন, গড়গড়া করলেন। যারা পান খান, এই সাইডে আর এই সাইডে পানের কিছু অংশ লেগে থাকে, তাহলে এই আঙ্গুল দিয়ে টেনে টেনে বের করবেন, অথবা কুলি করে এই সাইডের খাবার বের করে ফেলবেন। না হয় নামাজের মধ্যে শয়তান ফোসাবে, এই দাঁতের নিচে একটা গোস্তের টুকরা বাইর কর,
এবার জিহ্বা দিয়ে বের করে তারপরে আপনাকে বলবো এবার গিলে ফেল, তার মানে আপনার নামাজ শেষ। এই জন্য ভালো করে কুলি করবেন, তারপরে ভালো করে মুখ ধোয় এতটুকু, শীতকালে তো এতটুকু বেশি মুখ ধোয় না। মুখ বলা হয় উপরের চুলের গোড়া থেকে থুতুনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, এটার নাম, পুরোটার নাম কি? মুখ। দাড়ি ঘন থাকলে পানি মেরে মেরে খিলাল করবেন, এটার নাম আহসানা উদুআহা। সুন্দর করে উজু করলো, মাথা মাসে করবেন, হাত ধুইবেন, পা ধুইবেন, এরপর মসজিদে আসবেন, 2 রাকাত সালাত সুন্দর করে আদায় করবেন। রাসূল এক সাহাবীকে বললেন, সল্লে, নামাজ আবার পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। লোকটা আবার গেল, আবার নামাজ পড়লো, আবার নবীর কাছে আসলো, নবী বললেন সল্লে, আবার নামাজ পড়লো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার লোকটা নতুন করে করে নামাজ পড়লো। কয়বার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, তোমাকে যে আমি এতবার বলছি নামাজ হয় না, তুমি জিজ্ঞেস কেন করো না, কেন নামাজ হয় না? সাহাবী বললেন, ইয়া নবী আল্লাহ, তাহলে আপনি বলেন। রাসূল বললেন, কামা কিয়ামান তাওয়িলা, সোজা হয়ে দাঁড়িয়ে কিরাত করবে, সুম্মা রাকা, রুকু দেবে, হাত্তা তাতমাইন্না রাকিআ, যতক্ষণ তোমার অন্তরে বলে না রুকুটা হয়েছে, রুকুটা আল্লাহ প্রশান্তি দিয়েছে, তাও ততক্ষণ রুকু দিবে। রুকু থেকে দাঁড়াবে, হাত্তা তাতমাইন্না কায়িমা, যতক্ষণ পর্যন্ত মনে হবে যে না রুকু থেকে দাঁড়িয়েছি, অন্তরটা বলছে যে দাঁড়িয়েছি, স্ট্যান্ড করেছি কিছুক্ষণ, ততক্ষণ দাঁড়াবে। সুম্মা সাজদা, সাজদা করবে, হাত্তা তাতমাইন্না সাজদা, যতক্ষণ মনে হবে না এই সাজদাটা মনে হয় আল্লাহ নিয়েছেন। সাজদা থেকে উঠে বসবে, 2 সাজদার মাঝে, আবার ফুট করে সাজদা যাবে না, বসবে, হাত্তা তাতমাইন্না জালিসা, যতক্ষণ মনে হবে না যে আমি 2 সাজদার মাঝে মনে হয় ব্যবধান তৈরি করতে পেরেছি, 2 সাজদার মাঝে রেস্ট নিতে পেরেছি। আল্লাহ নবী 2 সাজদার মাঝে বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া আফিনি ওয়ারযুকনি ওয়াহদিনি। এই দোয়াগুলোকে আজরাইলে পড়বে, নবীর সুন্নাহ না? নবী বললে আপনি পড়বেন না? তা আপনি কেন পড়েন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি এমন করেন কেন? তা আপনার নামাজ কে নেবে বলেন তো? এটা কি নবী বলেছেন হাত্তা তাতমাইন্না জালিসা, আবার সাজদায় যাবে, হাত্তা তাতমাইন্না সাজিদা, এরপরে নামাজ শেষ করবে, আল্লাহর কাছে চাইবে। আল্লাহ তাআলা নবীর দেখানো পথ অনুযায়ী সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী বলছেন সেভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করতেছেন, এক রাত্রে আমি মনে করছি যে মনে হয় আল্লাহ তার নবীকে নিয়ে গেছেন। কে বলছেন? আপন স্ত্রী আয়েশা বলছেন। কিছুক্ষণ পরে আমার মনের সন্দেহ দূর করার জন্য আধারের মধ্যে আমি এভাবে হাঁটাহাঁটি শুরু করলাম, দেখলাম যে অনেক মোটা পা আমার হাতে লেগেছে, তার মানে দীর্ঘ সময় নবী দাঁড়িয়ে ধরে সালাত আদায় করার কারণে পা ফুলে গেছে। আম্মা জান আয়েশার আরেকটি হাদিস, আরেকদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পাচ্ছিলাম না, আমি দাঁড়ানো অবস্থায় এভাবে হাঁটাহাঁটি করছি, তাও পাই নাই, বসলাম, বসা অবস্থায় পাই নাই, এবার শুয়ে শুয়ে নবীকে এভাবে হাত খুঁজতেছি, তখন নবীর সাজদায় যে মাথা দিয়েছেন এই মাথার সাথে আমার হাত লেগেছে, ততক্ষণ আমার অন্তর প্রশান্ত হয়েছে যে নবী সাজদায় আছেন। এত দীর্ঘ সাজদা করলেন, আমার মনে হয়েছিল এটাই মনে হয় শেষ সাজদা, আর উঠবেন না। নবী যখন সালাত শেষ করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন যে নবী হে, আল্লাহ কি আপনার আগের পরের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন না? নবী বললেন হ্যাঁ, মাফ করে দিয়েছেন। তো আম্মা জান আয়েশা বললেন, তাহলে আপনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করছেন, এত দীর্ঘ সময় রুকু দিয়েছেন, এত দীর্ঘ সময় সাজদা দিয়েছেন, আমার অন্তরে বারবার ওয়াসওয়াসা আসছে, মনে হয় আপনি চলে গিয়েছেন, এটাই মনে হয় বিশ্ব নবীর শেষ সাজদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ বলেছেন, আয়েশা আফালা আবাদান শাকুরা, আফালা আবাদান শাকুরা, আল্লাহ আমার আগের পরে সব গুনাহ মাফ করে দিয়েছেন, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আপনাকে মনে করেন হাজী সাহেবের বংশ, আপনি এই শহীদের বংশ, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, কিন্তু এটা তো করতে পারেন না, বললে আব্দুল শাকুরা, আপনি তো আল্লাহকে একটু বেশি সাজদা করতে পারেন, শুকরিয়া আদায় করতে পারেন কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আমল করার, যে আমলে আল্লাহ খুশি হন, আল্লাহ তৌফিক দান করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন চরিত্র থেকে আমরা যে কথাগুলো শুনেছি, আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।